রেকর্ডটা চালু। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই জানবো সেটা হচ্ছে জ্যোতিষের ইতিহাস, বা আরেকটা আছে জ্যোতিষের দর্শন। তো জ্যোতিষের ইতিহাস একটা দিক এবং জ্যোতিষের দর্শন আরেকটা দিক। প্রথমে আমরা জেনে নিই জ্যোতিষের ইতিহাস সম্পর্কে। জ্যোতিষের ইতিহাস বলতে আমরা যেটা জানবো সেটি হচ্ছে জ্যোতিষের উৎপত্তি কিভাবে হলো। তো জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু স্বরূপ। জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু স্বরূপ, বেদের চোখ বলা হয় জ্যোতিষ শাস্ত্রকে। প্রাচীন যুগে শিক্ষার একমাত্র ভিত ছিল বেদ। এই বেদ যখন পরবর্তীকালে আরো একটু সবিস্তারে আহ বোঝবার জন্য বা আরেকটু সহজভাবে বোঝবার প্রয়োজনীয়তা হলো, তখন রচনা হলো বেদাঙ্গ। বেদের অঙ্গ, তাই হচ্ছে বেদাঙ্গ। এই বেদাঙ্গের আবার ছখানা ভাগ আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে শিক্ষা, ছন্দ, কল্প। শিক্ষা, ছন্দ, কল্প, ব্যাকরণ, নৈরুক্তি এবং জ্যোতিষ। আবার বলি, বেদাঙ্গের ছখানা ভাগ, সেগুলো হচ্ছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, কল্প, নৈরুক্তি, নৈরুক্তি এবং জ্যোতিষ। তাহলে আমরা কি পেলাম? যে জ্যোতিষ মূলত এসছে হচ্ছে বেদাঙ্গ থেকে, অর্থাৎ বেদাঙ্গের যে 6টি ভাগ তার মধ্যে একটি ভাগ হচ্ছে জ্যোতিষ। তো জ্যোতিষের উল্লেখ প্রথম হয়েছে ঋগ্বেদে। কোথায় হয়েছে? ঋগ্বেদে হয়েছে। ঋগ্বেদের বেশিরভাগ রচনাই কোনো না কোনো জ্যোতিষিক ঘটনার বিবৃতি। তাহলে আমরা কি পেলাম? জ্যোতিষটাকে আমরা কোথায় পেয়েছি? বেদের অঙ্গ বেদাঙ্গের ছখানা ভাগের একটি ভাগ হচ্ছে জ্যোতিষ, এবং জ্যোতিষের প্রথম উল্লেখ হয়েছে ঋগ্বেদে। এবার এই যে জ্যোতিষের বয়সকাল, যে জ্যোতিষ শাস্ত্রটা কত পুরনো, এটা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। তো কারোর মতে বেদ রচনা হয়েছে প্রায় 5,000 বছর আগে, আবার কারোর মতে 3,500 বছর আগে। তো তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে 3,500 থেকে 5,000-এর মধ্যে আমরা জ্যোতিষের সময়কালটা ধরে নিতে পারি। কিন্তু আহ আমরা এটা বলতে পারি যে খ্রিস্টপূর্ব 1400, খ্রিস্টপূর্ব 1400 শতকে জ্যোতিষের প্রচার এবং প্রসারটা কিন্তু ব্যাপক হারে বিস্তার পেয়েছে। এইটুকু বুঝতে কারোর কোনো সমস্যা হয়েছে? ম্যাম, যে 6টি ভাগ বললেন আরেকবার একটু রিপিট হ্যাঁ, করে দিন। এটাই বলছি, যদি কারোর কোনো রকম ক্লাসে বুঝতে অসুবিধা হয় আপনারা বলবেন, আমি কিন্তু আবার বলবো, আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন। তারপরেও অসুবিধা নেই, যারা করতে পারবেন না আপনারা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, তখন আবার করে নেবেন। আমি আবার বলছি। শিক্ষা, ছন্দ, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, নিরুক্তি এবং জ্যোতিষ। আচ্ছা, আপনাদের যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে আপনারা সকলেই মাইক্রোফোনটাকে মিউট রাখুন, কিন্তু ভিডিও কলটাকে অন করে দিন, যাতে আমি এখান থেকে আপনাদের একটু দেখতে পাই। বেশ, রেশমাকে দেখতে পাচ্ছি, পিয়ালিকে দেখতে পাচ্ছি, বাকি কাউকে দেখতে পাচ্ছি না। দেখুন, পরিচয় হওয়াটা কিন্তু ভীষণ দরকার, কারণ আমরা আগামী 2 বছর একসঙ্গে থাকবো, পড়াশোনাটা করব। তো আপনাদের সঙ্গে আমার পরিচিতি হওয়াটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় বিষয়। কারণ বলি, আমরা পরবর্তীকালে যখন জ্যোতিষ কনফারেন্স গুলোতে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা একে অন্যের সঙ্গে দেখা করার সুযোগ পাবো, তখন এরকম অনেক ক্ষেত্রেই হয়। একদিন যেমন আমি আমাদের ক্লাস নিয়ে বলি, ট্রেনে আমি যাচ্ছিলাম, তো কোনো একজন স্টুডেন্ট এসে আমার সঙ্গে কথা বলা শুরু করলো যে সে কোনো একটা ব্যাচের স্টুডেন্ট, অথচ আমি তাকে চিনতেই পারিনি, কারণ তার মুখটা আমি কোনোদিন দেখিনি।
তো আপনাদের মুখগুলো যাতে আমি দেখতে পাই সেই অবস্থাটা আপনারা চুপ করে রাখবেন। যাই হোক, তো যেটা আমরা বলছিলাম যে আমরা জ্যোতিষের প্রথম উল্লেখ পেয়েছি ঋগ্বেদে। তো ভারতীয় জ্যোতিষের দুটো প্রধান দিক আছে, দুটো প্রধান দিক। সেই প্রধান দিক কি কি? একটা হচ্ছে বিজ্ঞান, আর একটা হচ্ছে দর্শন। বিজ্ঞান এবং দর্শন। এই বিজ্ঞানের মধ্যে কি কি পড়ছে জ্যোতিষের? জ্যোতিষের পঞ্চাঙ্গ পড়ছে, নক্ষত্র পড়ছে, মুহূর্ত পড়ছে এবং ক্যালেন্ডার। এই সব বিষয়গুলো আমরা কিন্তু জ্যোতিষের বিজ্ঞান বিভাগ থেকে পেয়ে থাকি। আর জ্যোতিষের যে দর্শন আছে, সেই দর্শন থেকে আমরা কি পাচ্ছি না কর্ম এবং কর্মফলের যে বিচার, সেটা আমরা জ্যোতিষের দর্শন থেকে পাচ্ছি। তাহলে দুটো দিক পেলাম আমরা জ্যোতিষের, একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক দিক আর একটা হচ্ছে দর্শন ভিত্তিক দিক। এবার প্রত্যেকটা ইতিহাসে আমরা জানি প্রত্যেকটা ইতিহাসের যে বিভাজনগুলো হয় সেটি হচ্ছে তার ব্যাপ্তিকালের উপরেই নির্ভর করে। কিরকম? প্রত্যেকটা ইতিহাসের একটা প্রাচীন কাল হয়, একটা মধ্যযুগ হয়, আর একটা আধুনিক যুগ হয়। তো সেই রকম জ্যোতিষের প্রাচীন যে যুগ ছিল, প্রাচীন জ্যোতিষ গণিত বিদ্যা, প্রাচীন জ্যোতিষ গণিত বিদ্যায় যে বিচারটা হতো তখন হতো স্থানটাকে স্থির রাখা হতো। অর্থাৎ পৃথিবী ঘুরছে না, পৃথিবী স্থির, কাল বা সূর্য গতিশীল। এই পৃথিবীকে স্থির রেখে কাল বা সূর্যকে গতিশীল ভেবে কিন্তু তখন হচ্ছে বিচার, দেশকালের বিচারটা করা হতো। কি বললাম? প্রাচীন জ্যোতিষে, প্রাচীন জ্যোতিষের গণিতে স্থানটাকে স্থির রাখা হতো এবং কাল বা সূর্য তাকে ধরা হতো গতিশীল। মহর্ষি ভৃগু প্রথম এই কালের ব্যবহারটা করেন এবং তিনি প্রথম প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি বা এই যে ফলিক জ্যোতিষ তার কিন্তু প্রসারটা করেন, প্রসার বিস্তারটা করেন হচ্ছে মহর্ষি ভৃগু। তাহলে কি বললাম? প্রথমে ছিল যে স্থানটা হচ্ছে স্থির এবং কাল বা সূর্য সে হচ্ছে গতিশীল। এরপর মহর্ষি পরাশর তিনি কিন্তু প্রথম এসে স্থানের ব্যবহারটা করলেন নক্ষত্রের মাধ্যমে। তাহলে কি বললাম? মহর্ষি পরাশর তিনি স্থানের ব্যবহার করেছেন নক্ষত্রের অবস্থানের মধ্য দিয়ে। এখানে কিছু মতবাদ আছে যে এখানে কিছু গ্রিক সভ্যতার প্রভাব পড়েছিল, কিন্তু মহর্ষি পরাশরই প্রথম রাশিচক্র এবং নক্ষত্র এর উদ্ভব করেন এবং তার প্রমাণ আমরা পাই কোথায়? তার রচিত বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে। এটাতে আমরা তার এই যে আহ তিনি প্রথম যে নক্ষত্র এবং রাশিচক্র বা জোডিয়াকের যে তিনি উদ্ভব করেছিলেন এর প্রমাণটা আমরা সেখানে পাই। আচ্ছা, সেই সমসাময়িক আরো একজন জ্যোতিষের আমরা নাম পাই, তিনি হচ্ছেন বরাহ মিহির। এই বরাহ মিহির, এটা আমরা একটু সবাই শুনে নেবো, এখানে আর লেখার কিছু নেই, গল্পটা একটু মন দিয়ে শুনবো। বরাহ মিহির আমাদের মানে অতীব একজন মানে স্বনামধন্য জ্যোতিষী। কিন্তু তিনি বরাহ মিহির এই যে বরাহ কথাটা এটি হচ্ছে তার উপাধি, এটি হচ্ছে তার উপাধি, তার নাম ছিল হচ্ছে মিহির। তিনি বরাহ মিহির কিভাবে হলেন এই আখ্যানটা আপনাদের একটু জানা দরকার। বিক্রমাদিত্যের নাম আমরা সকলে জানি। বিক্রমাদিত্যের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল এবং তৎকালীন সময়ে বিভিন্ন জ্যোতিষগণ ওই শিশুটির আয়ু বিচার করে দেখে যে সে হচ্ছে স্বল্প আয়ুর। এক সেকেন্ড, একটু ধরবেন। আচ্ছা,
তো বিচার করে দেখা গেল যে শিশুটি হচ্ছে অল্প আয়ু। তো রাজার যেটা স্বাভাবিকভাবেই আহ যথেষ্ট মনোকষ্টের মধ্যে দিয়ে তিনি চলছিলেন। এরকম সময় আহ এই মিহিরের সন্ধান পাওয়া যায়। কোনো এক মন্ত্রী এসে এই মিহিরের সন্ধান দেন যে পার্শ্ববর্তী কোনো রাজ্যে এই মিহির, সে হচ্ছে ততদিনে বেশ খ্যাতি বা নাম করে ফেলেছে জ্যোতিষ হিসাবে। তো তাকে ডাকা হয় বিক্রমাদিত্যের সভায়। তো তখন মিহির এসে এই সন্তানটির আহ, আয়ুষ্কাল গণনা করেছিলেন এবং গণনা করে দেখেছিলেন যে হ্যাঁ, প্রকৃতপক্ষেই শিশুটির অল্প আয়ু। কিন্তু তিনি সাথে এটাও বলে দিয়েছিলেন যে তার মৃত্যুর কারণ কি। আপনি যখন পরবর্তীকালে আয়ু বিচার শিখবেন, আপনিও পারবেন মৃত্যুর কারণ কি হতে পারে সেটার বিচার করতে। তো সেই সময় মিহির বলেছিলেন যে এই শিশুটি উম, মারা যাবে হচ্ছে একটি শুকরের আঘাতে। বোঝা গেল? তো যখনই জানা গেল যে মৃত্যুর কারণ হচ্ছে শুকর, বিক্রমাদিত্য রাজ্যে যত শুকর ছিলেন, মানে ছিল, সমস্ত শুকর নিধনের আজ্ঞা দিয়ে দিলেন এবং কোনো একটি শুকরও আর বেঁচে থাকলো না রাজ্যে। তো অত বড় একজন পণ্ডিত, তিনি বলে দিয়েছেন যে মৃত্যুর কারণ হচ্ছে শুকর, এবং রাজ্যে কোনো শুকরই নেই, তাহলে তো সন্তানের আর মৃত্যুর কারণটা রইলো না। তো সেক্ষেত্রে তাকে 18 বছর বয়স পর্যন্ত প্রাসাদের বাইরে বেরোনোর অনুমতিই দেওয়া হয়নি ওই শিশুটিকে। 18তম জন্মদিনে সে তার বন্ধু বান্ধব সহকারে প্রাসাদের কোনো একটা সুরক্ষিত আর কি ঘরে বাচ্চাটি ছিল তার জন্মদিনের দিন। সেই সময় যেহেতু এটি মোটামুটি ওই উত্তরের দিকে, তো ওখানে হচ্ছে আন্ধি ঝড়, আমরা জানি যে খুবই অন্ধকার যুক্ত যে ধুলোবালির ঝড়টা হয়, ওই রকম একটা আন্ধি আসলো। এবং তার কিছুক্ষণ পরে রাজকুমারের হদিশ এলো যে রাজকুমার কোথায়। খোঁজ নিয়ে দেখা গেল যে যে ঘরটাতে রাজকুমারের থাকার কথা ছিল, রাজকুমার সেই ঘরটায় নেই। তো কোথায় গেল? সবাই বলল যে সে হচ্ছে প্রাসাদের যে ছাদ, সেই ছাদ প্রাঙ্গণে সে ঘুরতে গেছে, কারণ আঁধি হচ্ছিল, সেই ঝড়টা সে উপভোগ করবে বলে। তো সেখানে গিয়ে দেখা গেল যে রাজকুমার মৃত অবস্থায় পড়ে আছে এবং তার মৃত্যু হয়েছে প্রাসাদের যে খোদিত স্তম্ভ ছিল, যে পিলার গুলো থাকতো রাজপ্রাসাদে, সেই স্তম্ভে একটি শূকরের মূর্তি মানে মানে খোদিত ছিল। এবং সেই শূকরের যে দাঁত, সেই দাঁতের আঘাতে কিন্তু রাজকুমারের মৃত্যু হয়। এবং সেই থেকে বিক্রমাদিত্যের সভায় যে নবরত্ন ছিল, তার মধ্যে একজন ইনক্লুডেড হলেন এই বরাহ মিহির, এবং সেদিন থেকে কিন্তু তার নাম দেশে 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 প্রচারিত হয়ে গেল এবং এই বরাহ নামটি কিন্তু মিহিরের সঙ্গে যুক্ত হয়ে গেল। এইভাবে হচ্ছে বরাহ মিহির, মিহির বরাহ মিহির হয়ে উঠলেন। এবং এই বরাহ মিহিরও কিন্তু পরাশরেরই প্রায় সমকালীন একজন পণ্ডিত ব্যক্তি। আচ্ছা, তাহলে আমরা দুটো পেলাম। একজন হচ্ছে মহর্ষি ভৃগু, তিনি হচ্ছে কালের ব্যবহার করেছিলেন। আর মহর্ষি পরাশর, তিনি হচ্ছেন ব্যবহার করেছিলেন স্থানের। আর এই স্থান এবং কাল, স্থান কাল দুটোকেই, মানে আমরা যখন জন্ম চার্ট থেকে একটা একটা মানুষের জন্ম বৃত্তান্ত থেকে আমরা একটা জন্ম চার্ট বানাতে যাব, তখন আমাদের কি লাগবে? যে মানুষটি কবে জন্মগ্রহণ করেছে এটা লাগবে, আর কোথায় জন্মগ্রহণ করেছে সেই স্থানটা লাগবে। কাল হচ্ছে সময় এবং স্থান হচ্ছে যে দ্রাঘিমাতে সে জন্মগ্রহণ করেছে। বোঝা গেল? এবার এই স্থান এবং কালকে একত্রে ব্যবহার করেন হচ্ছে মহর্ষি জৈমিনী। স্থান কাল আগে ছিল শুধু স্থানের, প্রথমে কালের ছিল, তারপরে স্থানের এলো, এরপর পাওয়া গেল স্থান এবং কালকে একত্রে যিনি করলেন তিনি হচ্ছেন মহর্ষি জৈমিনী। আচ্ছা। ম্যাম, একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। বলছি এই কয়েকজন গ্রুপে মেসেজ করছে কন্টিনিউ, ওরা জয়েন করতে পারছে না বলছে। আচ্ছা, আপনারা একটু হেল্প করে দিন ওদেরকে। আমি তো ওনাকে লিখলাম কয়েকবারই যে আপনারা আগে জুম মিটটা ডাউনলোড করে ইমেল দিয়ে সাইন সাইন ইন করে নিন, তারপর লিঙ্কে ঢুকুন, ক্লিক করলেই জয়েন হয়ে যেতে পারবেন। তারপরেও তারা পারছে না। না, এবং ওনারা বারবার মেসেজ করে যাচ্ছেন। আচ্ছা, এক সেকেন্ড। ঠিক ম্যাম।
আচ্ছা পার্থবাবু, আমি ওনাকে বলে দিয়েছি, আপনি একটু দেখে দিন যদি উনি জয়েন করতে পারেন। ঠিক আছে। আমি বলে দিয়েছি, এখন জানি না উনি কেন হতে পারছেন না। আপনারা একটু তাহলে হেল্প করে দিন, ওরা যারা পারছেন আর কি। আচ্ছা, তো আমরা যে পর্যন্ত এসেছিলাম যে আহ, কি বলছিলাম, কোন অব্দি বললাম যেন? বড় হবে। মহর্ষি জৈমিনী। জৈমিনী, জৈমিনী, আচ্ছা জৈমিনী পর্যন্ত আমরা বলেছি। আচ্ছা, তাহলে এই মধ্যযুগেতে এসে কি হলো, আমরা জ্যোতিষের একটি পরিপূর্ণ রূপ পেলাম, যেখানে নক্ষত্র আছে, রাশিচক্র আছে, গণ আছে, গুণ আছে, স্বভাব আছে, ইত্যাদির যে ক্রমে বিকাশ বিকশিত যে অবস্থাটা, সেটা আমরা কিন্তু মধ্যযুগেতে এসে পেলাম। এবং তার ফলে কি হলো, জ্যোতিষ শাস্ত্রের বিভাজনটা সম্ভব হলো। সেই জ্যোতিষ শাস্ত্রের বিভাজনটা কি কি হলো, সেটি হলো জাতচক্র। কি লিখবো আমরা? জাতচক্র, অর্থাৎ বার্থ চার্ট। আমরা যে প্রত্যেকটি মানুষের বার্থ চার্ট করি, সেটাকে বলা হয় জাতচক্র। দ্বিতীয় লিখবো মুহূর্ত শাস্ত্র, অর্থাৎ কোন সময় শুভ কোন সময় অশুভ এই যে গণনা করা। আপনি কোন দিন বিবাহ করবেন, আপনি কোন দিন অন্নপ্রাশন করবেন বাচ্চার, বা আপনি একটি শুভ কাজে বেরোচ্ছেন, সেটি কোন দিন হবে, এই যে গণনাটা, এটাকে বলা হয় মুহূর্ত শাস্ত্র। আর কি পাবো? পরবর্তী 3 নম্বরে লিখবো হচ্ছে নিমিত্ত শাস্ত্র, অর্থাৎ এই যে জাগতিক ঘটনা, প্রাকৃতিক বন্যা, ভূমিকম্প ইত্যাদি জাগতিক যে ঘটনাগুলো হয়, সেটার যে বিচারটা হয়, সেটা হচ্ছে নিমিত্ত শাস্ত্র। এবং 4 নম্বর আমরা লিখবো, সেটা হচ্ছে প্রশ্নশাস্ত্র বা হোরারি। এই 4টে ভাগ হলো মধ্যযুগে আমরা এই জ্যোতিষের 4টি বিভাজন কিন্তু পেয়ে গেলাম। এটুকু হয়েছে সবার? এই চার, ম্যাম, ম্যাম 4 নম্বরটা একবার। হ্যাঁ, প্রশ্নশাস্ত্র বা হোরারি। মানে যাদের জন্মচার্ট নেই, এরকম অনেক ব্যক্তি আপনার জীবনে আসবে, আপনি যখন কাজ করবেন, যাদের হচ্ছে সঠিক জন্মচার্টটা পাবেন না, সময়গুলো ঠিকঠাক ভাবে পাবেন না। তো তখন তার যে প্রশ্ন, সেই প্রশ্ন সাপেক্ষে একটা বিচার করা হয় তৎকালীন ট্রানজিটের উপর। তো সেটাকে বলা হয় হচ্ছে প্রশ্নশাস্ত্র বা হোরারি। ঠিক আছে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলুন। 3 নম্বরটা মিনিত্র না নিমিত্ত শাস্ত্র? নিমিত্ত শাস্ত্র হচ্ছে আপনার এই জাগতিক যা কিছু বন্যা। না, বলছি মিনিত্র, MINI। বুঝলাম না। বলছি MI না NI ম্যাম? কোনটা? ওই 3 নম্বরটা মিনিত্র না নিমিত্র? নিমিত্ত, নিমিত্ত, নয় রশ্মি ময় রশ্মি তয় তয়, নিমিত্ত। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। হুম। ওকে ম্যাম। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আধুনিক। ম্যাম, হ্যাঁ, ম্যাম ফার্স্ট দুটো আরেকবার একটু রিপিট করে দিন না। কিটা কোনটা? ফার্স্ট দুটো। আচ্ছা, ফার্স্ট দুটো, প্রথম লিখবেন জাত চক্র। জাত চক্র। চক্র হচ্ছে বাচ্চার এই যে আপনার যে কুণ্ডলিটা হবে, সেটাকে বলা হয় জাত চক্র। একজন ব্যক্তি বিশেষ মানুষের যখন কুণ্ডলিটা বিচার হবে, তাকে জাতচক্র বলবো। দ্বিতীয় হচ্ছে মুহূর্ত শাস্ত্র, অর্থাৎ আমরা যে বিভিন্ন শুভ অনুষ্ঠানগুলো করে থাকি, বিবাহ, অন্নপ্রাশন, পৈতে, এই যে তার জন্য সঠিক সময় নির্বাচন, সেই সঠিক সময়টাকে বলা হয় মুহূর্ত শাস্ত্র। এটুকু ক্লিয়ার হয়েছে? ম্যাম 3য় নম্বরটা একটু বলুন না, 3য় আর 4র্থটা। নিমিত্ত শাস্ত্র, নিমিত্ত, নিমিত্ত অর্থাৎ জাগতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে, বন্যা, খরা, ভূমিকম্প, তার যে বিচারটা হয়, সেটা হচ্ছে নিমিত্ত শাস্ত্র। আপনাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে 23 জন আপাতত গ্রুপে জয়েন করেছেন, প্রত্যেকে নোট গ্রুপে শেয়ার করবেন।
চতুর্থটা একটু বলুন না ম্যাম। প্রশ্নশাস্ত্র বা হোরারি। প্রশ্নশাস্ত্র মিনিংটা? মানে হচ্ছে, ধরুন কারোর একজনের জন্মের বৃত্তান্তটা আপনি সঠিকভাবে পাচ্ছেন না, ওর হয়তো ডেট টাইমটা আপনি ঠিকঠাক ভাবে পাচ্ছেন না, সেক্ষেত্রে তার প্রশ্নের একটা প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে সে যে মুহূর্তে সে প্রশ্নটা করছে, ধরুন এক্ষুনি, এখন কটা বাজে? এখন বাজে 8টা 31 মিনিট। এই 8টা 31 মিনিটে কেউ হয়তো হলদিয়া থেকে আমায় প্রশ্ন করছে যে আমার প্রেমটা কেটে গেছে, আমার প্রেমিক বা প্রেমিকা সে কি ফিরে আসবে। এই একটা প্রশ্নের উত্তর বর্তমান ট্রানজিট দেখে, অর্থাৎ গ্রহদের অবস্থানগত পরিস্থিতি দেখে উত্তর বলে দেওয়া সম্ভব। এই যে ব্যাপারটা, একে বলা হয় হোরারি বা প্রশ্নশাস্ত্র। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, সকলের কি এই অবধি হয়ে গেছে? কারোর কোনো অসুবিধা আছে আর? আচ্ছা, নেই। এরপর আমরা চলে যাব হচ্ছে আধুনিক যুগে। আধুনিক ইতিহাসটা কি? না, ব্রিটিশ পিরিয়ড। এই ব্রিটিশ পিরিয়ডে কিন্তু কোনো রকম ভাবে জ্যোতিষের নতুন কিছু সংযোজন আর সম্ভব হয়নি। এই সময় কি হতো? পুরনো যা যা উদ্ভাবন হয়েছিল সেগুলিরই বারবার বারবার চর্চা কিন্তু আমরা করেছি, সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের সময়। এবং তারপর কি হয়েছে? জ্যোতিষ শাস্ত্রের একটা বেশ পরিপক্ক বা প্রকাশিত রূপ আমরা জ্যোতিষ শাস্ত্রের এই সময় পেয়েছি, টোটালটা মানে বারবার চর্চার পরে। আচ্ছা, এই সময় আমরা বিংশ শতাব্দীতে কি করেছি, কি আমরা কাদের কাদের পেয়েছি বিংশ শতাব্দীতে? আমরা এনসি লাহিড়ী, এই নামগুলো আপনারা লিখে রাখবেন। এনসি লাহিড়ী, পণ্ডিত রূপচাঁদ যোশী, ডক্টর বিভি রমন। এনসি লাহিড়ী, পণ্ডিত রূপচাঁদ যোশী এবং বিভি রমন। কেপি কৃষ্ণমূর্তি পদ্ধতি যেটা আমরা বলি। ম্যাম ডক্টর কি বললেন? ডক্টর ডক্টর বিভি রমন। বিভি রমন। তারপরে লিখবেন কে পি কৃষ্ণমূর্তি। এই যে আপনারা কৃষ্ণমূর্তি পদ্ধতি পড়েন, যা নাম শুনেছেন, এটা ওনারই উদ্ভাবনা। উনি সৃষ্টি করেন এই কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি বলে থাকি আমরা। उत्तम जोशी भी बीवी रमन के कृष्णमूर्ति के কে- कृष्णमूर्ति হ্যাঁ, কেপি কৃষ্ণমূর্তি। केपी কেপি কৃষ্ণমূর্তি। और मैम फास्ट এনসি লাহিড়ী, যার অয়নাংশ নিয়ে আমরা কাজ করি, এনসি লাহিড়ী। ओके मैम। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বেদ, বিজ্ঞান, দর্শন, এই সমস্ত কিছুর হচ্ছে সংমিশ্রিত রূপ। জ্যোতিষ শাস্ত্র কেবলমাত্র প্রেডিকশন নয়, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আধ্যাত্মিক শক্তির সঙ্গে আহ মহাজাগতিক শক্তির সঙ্গে নিজেকে হচ্ছে সংযোজিত করে দেওয়ার একটা মাধ্যম। এইটুকু আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে জ্যোতিষের ইতিহাস। ভারতবর্ষ ছাড়াও কোন কোন দেশে মোটামুটি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা হয় সেগুলো আমরা লিখবো। সেটা হচ্ছে শ্রীলঙ্কা, চীন, গ্রিস। শ্রীলঙ্কা, চীন, গ্রিস, আরব, রোম, আরব, রোম, ব্যাবিলন, ইসরায়েল, বাংলাদেশ ইত্যাদি দেশেও কিন্তু, মানে এইসব কিন্তু প্রাচীন ইতিহাস, কিন্তু প্রাচীন ইতিহাসে কিন্তু এই সব দেশে জ্যোতিষের প্রচার এবং প্রসার ছিল, যদিও তখন বাংলাদেশ হয়নি। এবং আমরা ম্যাম লিখি আর আরেকবার জায়গার নামগুলো একটু বলুন প্লিজ। শ্রীলঙ্কা, চীন, ব্যাবিলন, রোম, ইসরায়েল,
গ্রীস। ঠিক আছে। থ্যাংক আচ্ছা, ইউ। ম্যাম প্রথম ম্যাম হ্যাঁ, এই ভারতীয় জ্যোতিষশাস্ত্র বেদ বললেন আর কি কি বললেন? কি বললাম? ভারতীয় জ্যোতিষশাস্ত্রের মধ্যে কি কি বললেন? বেদ আছে জড়িত, আর কি কি বললেন? আচ্ছা, বললাম যে ভারতীয় জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি তা নয়, বেদ, বিজ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতা এর সংমিশ্রণ। বেদ, বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতা। ওকে ম্যাম। আচ্ছা, ব্রিটিশ লাইব্রেরিতে জ্যোতিষ শাস্ত্রের অনেক অমূল্য সম্পদ বই সংগ্রহীত আছে। সেখান থেকে জানা গেছে যে বিশ্বের প্রথম জ্যোতিষী, তার নাম হচ্ছে শ্বেত, তালবস্য একার থ। 5270 বা 5700 বছর, লিখুন 5700 বছর আগে তার নিদর্শন পাওয়া গেছে। তার সম্পর্কে জানা গেছে 5700 বছর আগে। ম্যাম নামটা আরেকবার বলুন। শ্বেত, তালবস্য একার থ। আচ্ছা, সে। এই পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা বা প্রশ্ন আছে? তাহলে করে ফেলুন। পার্থসারথী বাবু, উনি কি জয়েন করতে পারলেন, যিনি পারছিলেন না? জানি না ম্যাম, স্যার ওখানে আবার লিখলেন যে আপনারা একবার জুমটা আনইনস্টল করে আবার ইনস্টল করুন, তারপর জয়েন করুন। আমি আর ইয়ে করিনি, আমি গ্রুপ দেখিনি আর। আচ্ছা, উনি সম্ভবত গত সপ্তাহেও উনি জয়েন করতে পারেননি। আমি এই কারণেই গ্রুপে লিখেছিলাম যে অন্তত 10 মিনিট আগে সবাইকে সবাইকে জয়েন করতে। প্রথম প্রথম একটা দুটো দিন একটু অসুবিধা হয় সকলেরই। যাই হোক, উনি কেন পারলেন না জানি না। ম্যাম, ম্যাম শ্বেত যে বললেন না, ব্রিটিশ লাইব্রেরির, উনি ফার্স্ট জ্যোতিষী ছিলেন তো? হ্যাঁ, ব্রিটিশ লাইব্রেরিতে যে পাওয়া তথ্য সেই অনুযায়ী প্রথম জ্যোতিষের নাম হচ্ছে শ্বেত। ওকে। ম্যাম একটু এগিয়ে যাবো ম্যাম। শেখ না শেখ বললেন, একটু একটু ক্লিয়ার বলুন। তালবস্য একার থ, মানে তয়ের পরে যে থ থাকে সেই থ। থ, শ্বেত। শ্বেত। তারপর সহায়িকা থ। হ্যাঁ, 5700 বছর আগে তার কথার উল্লেখ রয়েছে। ওকে ম্যাম। ম্যাম একটু এগিয়ে যাবো। হ্যাঁ, হ্যালো ম্যাম, প্রথম দিকে একটু এগিয়ে যাচ্ছি ম্যাম। বলুন বলুন বলুন। জ্যোতিষের দুটো দিক বলেছিলেন, বিজ্ঞান দর্শন। হ্যাঁ, বলুন। ম্যাম বিজ্ঞানের মধ্যে কোন কোনটা বের করছে আচ্ছা, মানে? বিজ্ঞানের মধ্যে আমরা লিখবো নক্ষত্র, মুহূর্ত। এই হুম। যে আমরা মুহূর্তের বিচারগুলো করি, ডেট টাইম যেগুলো আমরা জানি, সেই মুহূর্ত, নক্ষত্র, ক্যালেন্ডার, হ্যাঁ ম্যাম। এগুলোকে আমরা নেব হচ্ছে। আর পঞ্চাঙ্গ, বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ। পঞ্চাঙ্গের মধ্যে পড়বে হচ্ছে বার, তিথি, নক্ষত্র, করণ এবং যোগ। লিখে নিন, পঞ্চাঙ্গ সমান বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ। এই সব কিছুই হচ্ছে জ্যোতিষীরাই বের করে দেয়। যারা জ্যোতিষী মানে না অথচ শুভ মুহূর্ত মানে, তাদের এটা বলবেন। বার, তিথি, নক্ষত্র, হুম, করণ, কর্ম। কর্ম না, কর মূর্ধন্য, করণ, ওকে ম্যাম। যোগ। যোগ। ওকে ম্যাম। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে জ্যোতিষের দর্শনে। এবং এটাই হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। আজ থেকে শুরু হলো আমাদের জ্যোতিষের যে মূল অধ্যয়ন, সেটার প্রথম শুরু হচ্ছে এবার। এতক্ষণ আমরা জ্যোতিষের ইতিহাস করেছি আমাদের জানার উদ্দেশ্যে, কিন্তু সেটা আমাদের কাজের ক্ষেত্রে কাজে লাগবে না। কাজে যেটা লাগবে সেটা হচ্ছে জ্যোতিষের দর্শন।
কি সেই জ্যোতিষের দর্শন, সেটা হচ্ছে, তার আগে আমাদের একটু জেনে নেবো আপনাদের কাছে, আপনাদের মধ্যে কার কার মনে হয় ভাগ্য পরিবর্তন করা যায় এবং কার কার মনে হয় ভাগ্য পরিবর্তন করা যায় না, বলুন দেখি একটু। ভাগ্য কি পরিবর্তন করা যায়? এটার মতবাদ কি বলবেন, যায় না যায় না? ম্যাম আমার মতে যায়। ভাগ্য নিজের পরিবর্তন করে। কর্মা যদি ঠিক হয় তাহলে কিছুটা হলেও করা যায়, পুরোটা না বাট কিছুটা হলেও কর্মা দিয়ে করা যায়। বেশ। আর আমারও তাই মনে হয়, যদি ওপরওয়ালার উপর বিশ্বাস থাকে আর নিজের কর্ম ঠিক থাকে, চেঞ্জ করা যায়। বেশ। আর আর কে কে আছেন বলুন। ম্যাম সঠিক প্রেডিকশনের মাধ্যমে হয়। প্রেডিকশন মানে তো হচ্ছে ভবিষ্যৎবাণী, যে আপনার ভবিষ্যতে ওটা হতে পারে, কিন্তু তা দিয়ে কি ভাগ্য একদম ম্যাম, পরিবর্তন হয়? সঠিক প্রেডিকশন যদি করা যায় তাহলে নিশ্চয়ই হবে। আচ্ছা, আর কে কে আছেন, কারোর কি এর মধ্যে বিশ্বাস আছে যে ভাগ্য পরিবর্তন করা যায় না? কেউ বিশ্বাস করেন ভাগ্য হ্যাঁ, পরিবর্তন করা যায় না? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সকল। হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, সকাল মাইতি। হ্যাঁ, সকাল মাইতি। ভারী মিষ্টি নাম। হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ থ্যাংক ইউ। হুম। বলছি আমার মতে ভাগ্য পরিবর্তন করা যায় না। আপনার মতে ভাগ্য কেন যায় কেন যায় না? কারণ সবকিছু আমাদের ব্রেন থেকে শুরু করে সবকিছুই তো আমাদের সবকিছু হচ্ছে গ্রহ নক্ষত্র কন্ট্রোল করতেছে। তো চিন্তা ভাবনা সবকিছুই ওখান থেকে। আজকে ভালো, এই যে চন্দ্রের যে ধরুন পজিশন চেঞ্জ হলে আমাদের ইমোশন চেঞ্জ হচ্ছে। তো সবকিছু ওখান থেকেই চেঞ্জ হচ্ছে, তো আমার মতে কোনোভাবেই চেঞ্জ করা যায় না। আর আর কারোর মত? আমরা এখানে 23 জন আছি। নিজের বলুন। নিজের কর্মের দ্বারা চেঞ্জ করা যায়, এবং কি মানে সেই কর্মের জায়গাটাকে চেঞ্জ করা যায়। বেশ। যাই হোক, ঠিক আছে। ঠিক। আপনারা সকলেই ঠিক। আপনারা এই যতজন করা- বললেন তারা প্রত্যেকে ঠিক। কিভাবে ঠিক সেই ব্যাখ্যাটা আমরা করব। তাহলে ম্যাম প্রথমে আমরা জানবো এই যে না, জ্যোতিষ কথাটা। হ্যাঁ, তাপস বাবু বলুন। ও বলছি এই কর্ম আর ভাগ্যের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে যেটা অনেকেরই অনেক মত যে ভাগ্য চেঞ্জ করা যায় বা যায় না। হুম। আচ্ছা, ভাগ্য যে যে কর্মগুলো করছি সেগুলো হয়তো ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বর স্থির করা কোনো কোনো জিনিস হয়তো হতে পারে। এবার সেই ঈশ্বর স্থির করা কর্মের মাধ্যমে কর্ম যদি ভালো করা যায় তাহলেই হয় ভাগ্য চেঞ্জ হতে পারে, এই তত্ত্ব কি কোনো থাকতে পারে? হ্যাঁ, আমরা এখন আসলে সেটাই জানবো। এই যে আমরা জ্যোতিষী হব, 23 জন আমরা এখানে বসে আছি, তাহলে আমরা সবাই হচ্ছে ভবিষ্যৎ জ্যোতিষী। আমরা প্রত্যেকেই অন্যের ভাগ্য নিয়ে ছেড়খানি করব, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে ভাগ্য জিনিসটা কি। 1 সেকেন্ড। আচ্ছা, আমাকে হচ্ছে শুনতে পাবেন, এই দেখতে পাবেন না, শুনতে পাবেন। আমাদের এখানে কানেকশনটার কি পাওয়ার কাট হয়ে গেছে প্রচন্ড ভারী বৃষ্টির জন্য। আপনারা কি শুনতে পাচ্ছেন আমায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাম। ম্যাম হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ বেশ। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। যতক্ষণ না ইয়েটা আসছে, পাওয়ারটা আসছে, কারণ ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে। এখন তো আর শোনা যাচ্ছে না। আমি বলছি, এখনো বলিনি, এবার শোনা যাচ্ছে? কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। একদম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা জানছিলাম, যে আমি বললাম যে ভাগ্য কাকে বলে। প্রথমে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে জ্যোতিষ শব্দের সন্ধি বিচ্ছেদ। জ্যোতি যুক্ত ঈশ। জ্যোতি যুক্ত ঈশ। এই ঈশ অর্থাৎ ঈশ্বর। তো প্রত্যেকটা মানুষের ম্যাম ম্যাম ঠিকঠাক শোনা আপনার যাচ্ছে না, ভয়েস কেটে
এটাই আর কি। ম্যাম আপনার ভয়েস ব্রেক হচ্ছে, খুব ভীষণ কিচ্ছু ব্রেক শুনতে হচ্ছে, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? কিচ্ছু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তবে বাকিরাও ভিডিও অফ করলে মনে হয় কিছুটা নেটওয়ার্কের ইস্যুটা কমবে। আমার ভিডিওটা অফ করাই আছে। না ম্যাম, আমি বাকিদের কথা বলছি। আচ্ছা, বাকিরা তাহলে একটু ভিডিও অফ করে দিন যদি হয়। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন আমি বলছি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, কেটে কেটে আসছে। কেটে কেটে যেতে পারে, একটু তবুও দেখুন যদি বুঝতে পারেন, কারণ ওয়াইফাইটা অফ হয়ে গেল। কিছু করার নেই। এই কিছু দুর্গতি আমাদের তো ভোগ করতেই হবে। যে পরিমাণ ভারী বৃষ্টিপাত হচ্ছে। আচ্ছা, তাহলে জ্যোতিযুক্ত ইস, জ্যোতিষ কথার অর্থ হচ্ছে জ্যোতিযুক্ত ইস, এটুকু লিখে নিন। এই ইস কিছু কথা। শোনা যাচ্ছে না ম্যাডাম, ম্যাম, কিচ্ছু ম্যাম শোনা কথা যাচ্ছে ব্রেক না। হচ্ছে আপনার। কিচ্ছু শুনতে আবার ব্রেক পাচ্ছি না। হচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড দেখি কি ট্রাই করে কিছু করা যায় কিনা। আচ্ছা, শোনা যাচ্ছে? এখন কি শোনা যায়? শুনতে পাচ্ছেন আমায়? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ ম্যাম যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা। কেটে কেটে শোনা যাচ্ছে। আচ্ছা, এবার শোনা যাবে, পাওয়ারটা এসে গেছে। আমি ওয়াইফাইটা অন করছি। এইটুকু সময় আপনারা একটু জাস্ট হলেন। ক্লিয়ার আছি আমি, এবার দেখুন তো। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে। এই কিছু সমস্যা আমাদের তো ফেস করতেই হবে, যেহেতু আমরা নির্ভরশীল। আচ্ছা, তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভাগ্য কি। ভাগ্য কথার অর্থ হচ্ছে আপনার ভাগে যা পড়েছে, অর্থাৎ। ম্যাডাম সন্ধি বিচ্ছেদটা বলছিলেন, বলতে হ্যাঁ, বলতে বললাম যে নেটওয়ার্কের সমস্যা। জ্যোতিযুক্ত ইস, ঈশ্বরের জ্যোতি। তো এই ঈশ্বরের জ্যোতি আমরা কিভাবে বুঝবো? জন্মগত সময় এবং জন্মগত স্থান, মানে আমরা সনাতনীরা জানি, আমরা সনাতনীরা সহ আরো 5টা ধর্মাবলম্বী মানুষরা বিশ্বাস করেন জন্মান্তরবাদ। অর্থাৎ এই জন্মটাই আমাদের একমাত্র জন্ম নয়, আমাদের আগেও জন্ম ছিল এবং আমাদের পরেও জন্ম হবে। অর্থাৎ আত্মা সে হচ্ছে অবিনশ্বর। আত্মার মৃত্যু হয় না। সে পোশাক পরিবর্তনের মতন করে দেহ পরিবর্তন করে। তাহলে আমাদের শরীরের মধ্যে আমরা যে প্রত্যেকে আত্মাটা নিয়ে এসেছি,
এই আত্মার কিছু কার্মিক রিলেশনশিপ আগেও ছিল এবং পরেও থাকবে। অর্থাৎ এই যে আপনি যেমন পিয়ালি ভট্টাচার্য আছে, যেমন সুবিনা আছে, এরা যে সুবিনা সুবিনা এদের নামটা আমি প্রতিবার ভুল বলি, সরি। এ তো এই তাদের প্রত্যেকের যে শরীরটা আছে, এই শরীরটা কিন্তু নশ্বর, কিন্তু যে আত্মাটা ভিতরে আছে সেই আত্মাটা কিন্তু কেবলমাত্র সুবিনা নয় বা পিয়ালি নয়, তাদের আরো কিছু পরিচয় আছে। তো এই যে আত্মাটা জন্মগ্রহণ করলো, এই সুবিনার শরীর পেল, বা সুপ্রিয়র শরীর পেল, বা সৌরদীপের শরীর পেল, এই যে পেল এবং পেয়ে তারা একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, একটা নির্দিষ্ট টাইপের জীবনযাত্রার সঙ্গে তারা হচ্ছে অভ্যস্ত। কিন্তু কেন? এই কেনর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের পাস্ট লাইফে। অর্থাৎ আমাদের জ্যোতিষ চর্চা করতে গেলে প্রথমেই যেটা মানতে হবে সেটা হচ্ছে জন্মান্তরবাদ। জন্মান্তরবাদ না মেনে কিন্তু আমরা জ্যোতিষ চর্চা করতে পারবো না, কারণ কার্মিক রিলেশনশিপ আমরা বুঝতেই পারবো না। তো এই যে জন্মগ্রহণ করার সময় আমরা একটা নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করেছি এবং একটা নির্দিষ্ট দ্রাঘিমাতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ সময় একটা স্থানে। তো এই নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে জন্মগ্রহণ তো করলাম, কেন করলাম? আর একটা জিনিস হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট স্থানে আমি যেদিনকে জন্মগ্রহণ করেছি সেই একই দিনে আরো হয়তো 100টি বাচ্চা জন্মগ্রহণ করেছে। ধরো একটা হসপিটালে জন্মগ্রহণ করেছি আমি, এবং আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম ওই একই হসপিটাল, তার মানে একই সময় এবং একই দ্রাঘিমা অর্থাৎ একই স্থান পাচ্ছে। তাহলে আমাদের প্রত্যেকেরই কি ভাগ্য এক? নিশ্চয়ই নয়। না। এই দুটো যমজ বাচ্চা জন্মগ্রহণ করলো একই সময়ে, একই দ্রাঘিমাতে, একই মায়ের গর্ভে, তারপরেও দুটো মানুষের ভাগ্য আলাদা হয়ে যাচ্ছে। কিভাবে? এই কিভাবের উত্তরটা রয়েছে লুকিয়ে আমাদের পাস্ট লাইফে, অর্থাৎ কর্ম। সেই কর্মটা কি ছিল? আমাদের জীবনে যে কর্মগুলো আমরা করি, এই কর্মটা 3 ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে আহ প্রারব্ধ কর্ম, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা হচ্ছে নিত্য কর্ম। প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং নিত্য কর্ম, এই 3টে কর্ম নিয়ে আমাদের ইহজীবনে যা কিছু কর্ম আমরা সেটা করে থাকি। ম্যাম ম্যাম প্রারাব্ধ পারাব্ধ কর্ম প্রারাব্ধ পারাব্ধ প্রারব্ধ, প্রয় রফলা আকার, র বয় ধ। প্রারব্ধ ঠিক আছে? 3 প্রকারের। ম্যাম ম্যাম সেকেন্ডটা পরে কি? রেকর্ডিং দেখে নোটস বানালে হয় না? এমনিতে পড়ার খুব অসুবিধা হয়। প্রারব্ধ, সঞ্চিত সঞ্চিত এবং নিত্যকর্ম। প্রথম নিত্যকর্ম। দিন তো একটু পার্থ পাবো, একটু প্রথম দিন একটু হবে সমস্যা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আর যেটুকু সময় আমাদের ডিস্টার্ব হলো আমি ওটুকু এক্সট্রা আপনাদের করিয়ে দেবো, কোনো চাপ নেই। তো আমরা যেটা জানলাম যে এই যে 3 প্রকারের কর্ম, এই 3 প্রকারের কর্মর দ্বারা ভাগ্য তৈরি হয়। প্রারব্ধ কর্ম কি? প্রারব্ধ কর্ম হচ্ছে যেটা আমরা আগের জন্মে শেষ করে উঠতে পারিনি, বা আগের জন্মে যে কর্মগুলো আমরা করেছিলাম সেই সাপেক্ষে যা যা আমাদের এই জন্মে ভাগে পড়েছে, সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। আর সঞ্চিত কর্ম যেটা জনমের পর জনম চলতে থাকে, যেই কর্মটা শেষ হয় না, সেটি হচ্ছে সঞ্চিত কর্ম। আর নিত্য কর্ম হচ্ছে আমরা জাগতিক জীবনে এই যা কিছু করছি, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের কার্মিক জীবন, আমাদের রিলেশনশিপ স্টেটাস, এই সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে বলা হয় নিত্য কর্ম। এই 3 ধরনের কর্ম দিয়ে কিন্তু আমাদের ভাগ্য তৈরি। তাহলে এই ভাগ্যটা কিভাবে তৈরি হলো? যে আমাদের প্রারব্ধ কর্মের মাধ্যমে, অর্থাৎ আগের জন্মে বা আগের আগের জন্মে আমরা যে যে কাজ করেছি সেই কাজ সাপেক্ষে আমরা কিছু ফল খণ্ডাতে পেরেছি, আমরা কিছু ফল খণ্ডাতে পারিনি। তার সাপেক্ষে আমাদের একটা খসড়া তৈরি হয়েছে। অর্থাৎ ধরুন কোনো ক্লাস 8-এর বাচ্চা, সে খুব ভালো করে পড়াশোনা করেছে এবং ক্লাস শেষে তার ফাইনাল এক্সামেতে গিয়ে সে একটা ভালো মার্কস পেয়েছে, অর্থাৎ একটা ভালো জন্ম পেয়েছে। এই ভালো মার্কস, ফলটা কিন্তু সে ওই জন্মে পেয়ে গেল, বুঝবেন? সে যে ফল কর্মটা করেছিল
কর্মের ফলটা কিন্তু সে ওই জন্মেই পেয়ে গেল, মার্কশিটটা কিন্তু সে ওই জন্মেই পেয়ে গেল। কিন্তু ফলের ফল অর্থাৎ ফলাফল, রোল নাম্বারটা পেতে গেলে কিন্তু তাকে ক্লাস 9-এর জন্য অপেক্ষা করতে হবে। রোল নাম্বারটা কিন্তু সে ক্লাস 8-এ আর পাবে না। ঠিক সেরকম ভাবে আগের জন্মে আমরা যা কর্ম করেছি, আগের জন্ম বলে না, আগের জন্মগুলিতে আমাদের যেই রকম কর্ম হয়েছিল, সেই কর্মের ফলভোগ কিন্তু আমাদের ওই জন্মে শেষ হয়েছিল। কিন্তু ফলাফলটাকে কিন্তু পাওয়ার জন্য আমাদের এই জন্মের কিন্তু আবির্ভাব, আমরা এই জন্মটা কিন্তু আবার পেয়েছি। এবং এই জন্মটা পাওয়ার পর আমাদের প্রত্যেকের যে জন্ম চার্টটি আছে, আমাদের যে কুণ্ডলিটা আছে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সেই কুণ্ডলী, সেই আলাদা আলাদা কুণ্ডলিতে 9টি গ্রহ বসবাস করছে, 27টি নক্ষত্র আছে, বিভিন্ন 12টি ভাব আছে, 12টি রাশি আছে, এবং তাদের মধ্যে বিভিন্ন গ্রহ সংযোগ আমরা পেয়েছি। সেটা কিভাবে পেয়েছি? না, আমাদের আগের জন্মের কর্মের সাপেক্ষে পেয়েছি। এবং ওই যে প্রত্যেকটা গ্রহ আমাদের জন্ম চার্টে কিন্তু অবস্থান করছে, তারা কিন্তু অ্যাজ এ এজেন্ট এজেন্ট হিসাবে তারা কিন্তু ওখানে বসে আছে। আমাদের যেরকম কর্ম হবে সেই কর্ম অনুযায়ী কিন্তু আবার একটা ফলাফল লেখা হবে, বা একটা ফল আমরা কিন্তু পাবো। তাহলে আমরা প্রথমে কি জানলাম, জিজ্ঞেস করেছিলাম যে ভাগ্য কি পরিবর্তনশীল? এই সাপেক্ষে আমাদের জানতে হবে ভাগ্য কত প্রকার। ভাগ্য কত প্রকার? ভাগ্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রারব্ধ ভাগ্য, একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য। ম্যাম কি বললেন? অদৃঢ় ভাগ্য? অদৃঢ়, প্রারব্ধ অদৃঢ়। দৃঢ় ভাগ্য একটা। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে অদৃঢ় ম্যাম ভাগ্য। 2 নম্বরটা কি বললেন? অদৃঢ়, দৃঢ় অদৃঢ়। নয় যাহা, সেটি হচ্ছে অদৃঢ়। আর তৃতীয় হচ্ছে নিত্য কর্মের দ্বারা সৃষ্ট ভাগ্য। এই যে আমরা কোনো একটা বিশেষ সময়ে যদি আমাদের, ধরুন, কোনো ভালো ফল আমরা পেলাম, তো কোনো কিছু ভালো ফল পেলে আমরা বলি যে আমাদের কর্মটা ভালো ছিল, আমরা ভালো কিছু করেছিলাম, ভালো কর্ম করেছিলাম, ভালো ভাগটা হলো, ভালো কিছু প্রাপ্তি হলো। এই যে ভাগ্যটা হলো ইমিডিয়েট একটা ভাগ্য, এই ভাগ্যটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, বা আমরা যে নিত্য কর্ম করছি সেই নিত্য কর্মের দ্বারা সৃষ্ট ভাগ্য। কিন্তু যে ভাগ্যটা কোনো রকম ভাবেই পরিবর্তন করা যায় না, অর্থাৎ প্রারব্ধ ভাগ্য, সেটা কোনগুলো? সেটা হচ্ছে আমাদের জন্ম, অর্থাৎ আমরা এই জন্মে কোথায় জন্মাবো, কোন বাবা মায়ের সন্তান হয়ে জন্মাবো, সেটা পরিবর্তন করা সম্ভব নয়। আপনি চাহে যত চেষ্টাই করে নিন না কেন, আপনার গর্ভে বা আপনার ঔরসে যে সন্তানটি জন্মাবে সেটার সিলেকশন আপনি করতে পারবেন না, সেটা ঈশ্বর দ্বারা সৃষ্ট। কে আসছে কি আসছে সেটাই সেই ঈশ্বরের হাতেই সীমাবদ্ধ। আর কি পারবো না, আমরা এই জন্মে কি কর্ম করব, আমাদের যে জীবিকাটা কি, সেটাও কিন্তু নির্ধারিত। আমাদের জীবন সঙ্গী, অর্থাৎ কার সঙ্গে বা কাদের সঙ্গে আমাদের বিবাহ হবে, একাধিক বিবাহ যোগ যদি থাকে তাহলে কাদের সঙ্গে, এই যে বিবাহ যোগ, বিবাহিত জীবনের সুখ ইত্যাদি, এগুলো কিন্তু, সুখ ইত্যাদি বলবো না, বিবাহটুকু সেটুকু কিন্তু প্রারব্ধ, সেটা পরিবর্তনশীল নয়। আর কি করতে পারবো না, সেটা হচ্ছে মৃত্যুর কারণ, বা মৃত্যু কখন হবে। মৃত্যুর আয়ুকালটা তবুও বা প্রার্থনার দ্বারা চেঞ্জ করা যায়, কিন্তু মৃত্যুর কারণ, কিভাবে মৃত্যুবরণ আমরা করব, এটাও কিন্তু প্রারব্ধ। এগুলো কিন্তু আপনি যখন জ্যোতিষী হবেন, আপনাকে জানতে হবে যে আমি কোনগুলোতে হাত দেব, কোনগুলোতে নয়, কোনগুলো আমি ক্লায়েন্টকে বলবো হ্যাঁ পরিবর্তন করে দিতে পারবো, আর কোনগুলো স্পষ্টভাবে বলবো এটা পরিবর্তন সম্ভব নয়। আপনি অযথা স্বপ্ন দেখে ভ্রান্ত হবেন না, ভন্ডের কপালে গিয়ে পড়বেন না। আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম, তার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, নেই সে সম্পর্ক, নেই, আমাদের কেটে গেছে, ফিরিয়ে দাও, সেই তার সঙ্গে আমার বিয়ে হইয়ে দাও।
এই যে আবদার, এই আবদার গুলোর থেকেই তো যত রকমের পাপের সৃষ্টি হয়। তারপরে কি হবে? লোভ। এই সেই লোভটাকে গ্রাস করার জন্য কিছু ভণ্ড মানুষ বসে আছে অং বং চং করার জন্য। আমরা কিন্তু সেই জ্যোতিষী নই। আমরা যেটা স্পষ্টভাবে দেখতে পারবো এটা হওয়ার নয়, তো স্পষ্টই বলবো এটা হওয়ার নয়। তারপরে কি, কিছু প্রার্থনা, কিছু পূজা, কিছু কর্মের পরিবর্তনের দ্বারা কিছু পরিবর্তন সম্ভব, কিন্তু চার যদি ইন্ডিকেশন দেয় এটা হবে না। মানে আপনি দেখতে পাচ্ছেন বিবাহিত জীবনে ডিভোর্স হবে, আপনারা যখন কাজ শিখবেন তখন জেনে যাবেন এই বিয়েটাতে ডিভোর্স হবে, বলতে হবে ডিভোর্স হবে। এই বিবাহ জীবন তো অতৃপ্তিকর। নিন একটা চুনি পরে নিন, একটা পান্না পরে নিন, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয় না, রেমেডি দিয়ে 33% ঠিক করা যায়, বাকি ঠিক হয় না। বাকি আপনাকে কর্মের দ্বারা কিছু রেমেডি দিয়েই কর্মটা চেঞ্জ হয়। যখন আপনি কর্ম রেমেডি ধারণ করবেন আপনার কর্ম অটোমেটিক্যালি চেঞ্জ হবে, কারণ একটা রেমেডি আপনার পঞ্চ তত্ত্বের ব্যালেন্স করবে এবং তারপরে আপনার মন মানসিকতা চেঞ্জ হবে, আপনার কর্ম চেঞ্জ হবে। কিন্তু সেই কর্মের দ্বারা পরিবর্তিত ভাগ্যটার লিমিটেশনটাও কিন্তু কম। সেটা কিন্তু প্রারব্ধ কখনো চেঞ্জ করতে পারে না। আপনি কিভাবে জন্মেছেন, কিভাবে মারা যাবেন, আপনার কার সঙ্গে বিয়ে হবে, আপনি কোন কর্ম করবেন, এগুলোকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ঘুরে ফিরে আপনাকে সেখানে যেতেই হবে, আসতেই হবে। এই যে মনে করুন একটা বাচ্চা, মানে আপনি একটা গ্রামে জন্মগ্রহণ করেছেন, এই যে জন্মগ্রহণ করলেন একই দিনে বা একই হসপিটালে, একটা এমন একটা জায়গাতে জন্মগ্রহণ করলেন যেখান থেকে ছোটবেলার থেকে আপনি মানুষ হয়েছেন প্রায় রাজকুমারীর মতন বা রাজকুমারের মতন। আর একই দিনে জন্মগ্রহণ করা একটা শিশু আপনার পাশের বাড়িতেই, সে এমন একটা বাবা মা পেয়েছে যে মা হয়তো লোকের বাড়িতে কাজ করছে, বাবা প্রতিদিন এসে মদ খেয়ে মাকে পিটাচ্ছে, আর তার সামান্য যে যত্ন ছোটবেলার থেকে কিচ্ছু হয়নি। তাহলে আপনি কি বলবেন? যে আমার কর্ম ভালো, তাই আমি এত ভালো ভাগ্যটা পেয়েছি। তা মায়ের পেটে 9 মাসে আপনি কি কর্ম করলেন? আপনিও তো ঘুমোচ্ছিলেন শুয়ে শুয়ে, ওই বাচ্চাটিও শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল, তাই না? এই 9 মাসে আপনি কি কর্ম করেছিলেন মায়ের পেটে থেকে, যাতে আপনার এত বড় ভাগ্য হয়ে গেল যে আপনি রাজকুমার বা রাজকুমারী হয়ে গেলেন? আর ওই সন্তানটা এত যন্ত্রণায় ভোগ করছে, বা কিছু কিছু মানুষকে দেখতে পাওয়া যায় এই জন্মে তাদের কাজকর্ম, ব্যবহার, আলাপচারিতা ভীষণ ভালো, একটা মশা পর্যন্ত তারা মানে না, ফু দিয়ে উড়িয়ে দেয়, মানুষকে দুঃখ দেয় না, যন্ত্রণা দেয় না, ঠাকুর দেবতার পুজো পাঠ করে, ভীষণ একটা ভালো মানুষ। অথচ তার জীবনে দুঃখের শেষ নেই, সে একের পর যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। তার প্রশ্ন, আমি এত ভালো মানুষ, আমি কাউকে দুঃখ দিই না, কাউকে যন্ত্রণা করি দেই না, তারপরেও আমার ভাগ্যে এত দুঃখ কেন? ভগবান আমায় এত কষ্ট দিচ্ছে কেন? ভগবান কষ্ট দেয় না, ভগবানের প্রচুর কাজ, পার্টিকুলারলি বেছে বেছে আপনাকে কষ্ট দেওয়ার। ভগবানের সাথে আপনার শত্রুতা নেই। তাহলে কেন হচ্ছে? তাহলে হচ্ছে, তার কারণ হচ্ছে আমারই আমারই প্রিভিয়াস লাইফের কর্ম। আমি আগের জন্মে বা আগের আগের জন্মে এমন কিছু কর্ম করেছি যার ফলাফলটা আমাকে এই জন্মে ভোগ করতেই হচ্ছে এবং করতেই হবে। কিচ্ছুতে সেই ভোগের কিন্তু নিষ্পত্তি হবে না। আপনি চাহে যা করে ফেলুন, আপনাকে সেই ভোগটা করতেই হবে। আর সেই ভোগটা, ভোগ বা সুখ, সেটা ইন্ডিকেট করবে হচ্ছে আপনার জন্ম চার্ট, যেটা আমরা জ্যোতিষীরা কি করতে পারি? পড়তে পারি। আর কি করতে পারি? সঠিক সময়ে সঠিক গাইডলাইন্স দিয়ে তাকে কিছু কর্মের মাধ্যমে তার নতুন কোনো খারাপ ভাগ্য যাতে উৎপন্ন না হয় সেই চেষ্টাটা করতে পারি। কিন্তু জ্যোতিষী কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না, কোট আনকোট মাইন্ড ইট। জ্যোতিষী ভাগ্য পরিবর্তন করতে পারে না, আপনারা কেউ কারোর ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, কোনটা পারবেন? সেটা হচ্ছে ওই যে 3 নম্বর ভাগ্য যেটা বললাম, যে নিত্য কর্মের মাধ্যমে সৃষ্ট যে ভাগ্যটা হয়, সে একটা নতুন, মানে এখানে আমি দুটো উদাহরণ আপনাদেরকে দেব সারা জীবন মনে রাখার জন্য। আমরা সবাই ভীষ্মর নাম শুনেছি, মহাভারতের ভীষ্মর নাম আমরা সবাই শুনেছি। ভীষ্মর মৃত্যু কিভাবে হয়েছিল আপনারা সকলেই জানেন, ষড়সজ্জার বাণে ভীষ্মর মৃত্যু হয়েছিল। তো যখন ষড়সজ্জার বাণে ভীষ্ম শায়িত রয়েছেন, তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার যখন সাক্ষাৎ হলো, দর্শন হলো, তখন ভীষ্ম জিজ্ঞেস করেছিলেন ভগবানকে যে উনি তো মহান ব্যক্তি, মহর্ষি, তো ওনারও কিন্তু ক্ষমতা অসীম। তো উনি বললেন যে ভগবান, আমি হচ্ছে বিগত 100 জনম, আমি প্রিভিয়াস 100 জনম গিয়ে দেখেছি আমার জীবনে সেরকম কোনো কর্ম ছিল না যাতে আমাকে এই রকম কষ্টের মৃত্যু বরণ করতে হতে পারে। এই যে ষড়সজ্জায় থেকে মৃত্যু, তখন প্রথম দিনের কথা বলছি, এই যে শায়িত রূপ,
মানে সরসজ্জা মানে কি, অতগুলো বা মানে তীর, তীরের আগায় একটা মানুষ শুয়ে আছে, তাহলে সেই যন্ত্রণাটা কি লেভেলের যন্ত্রণা হতে পারে। আর সেই যন্ত্রণাটা ভোগ করার জন্য তাকে কি লেভেলের পাপ করা হতে পারে, করতে হতে পারে, তবে তবে তার এইরকম মৃত্যু প্রাপ্তি হচ্ছে। তো তখন ভগবানকে যখন জিজ্ঞেস করলেন যে আমার এই এই 100 বছরে আমি এরকম কোনো পাপ করিনি, আমি দেখেছি, তাহলে এই যে মৃত্যু, এই যে কষ্ট, এটা আমি কেন পাচ্ছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মহর্ষি, আপনি আরো একটু কষ্ট করে 5টা জন্ম পিছিয়ে যান, 105তম প্রিভিয়াস লাইফ। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ওই যে ভীষ্ম, উনি তখন কোনো একটি রাজ্যের নৃপতি ছিলেন, রাজা ছিলেন, এবং সেই সময় উনি একদিন মৃগয়াতে বেরোচ্ছিলেন। এই দেখুন, 105তম জন্ম, তার মানে এমন না প্রত্যেকটা জন্মেই 100 150 করে তিনি বেঁচেছিলেন, হতেই পারে কোনো জন্মে 20, কোনো জন্মে 30, কোনো জন্মে 50 বেঁচেছেন। এবং এই সময়কালের যে ক্যালকুলেশনটা, এটা মহাভারতে পড়লে আপনারা অবাক হয়ে যাবেন যে অর্জুনের 350 বছর বয়স, ভীষ্মর 500 বছর বয়স, এই যে বয়সের যে ক্যালকুলেশনটা, সেটা কিন্তু অদ্ভুত, আমাদের এখনকার পৃথিবীর আবর্তনের সঙ্গে সেটা মেলে না। সেটা কিন্তু পৃথিবীর একটা অন্য আবর্তন ছিল, যার জন্য কিন্তু সেই সময় মানুষের অতগুলো করে অত বছরের আয়ু হতে পারতো। তো যাই হোক, সে 105তম জন্মে সে যখন রাজা ছিল, সে মৃগয়া করতে বেরোচ্ছিল, এমতো অবস্থায় তার সামনে একটি সাপ এসে পড়ে, এবং ওই সাপটিকে রাজা কিন্তু ভালো উদ্দেশ্যেই বলেছিলেন, প্রহরীদের বলেছিলেন যে এই সাপটিকে তুলে জঙ্গলে ফেলে দাও। তো রাজার যে প্রহরীরা ছিল, সেই প্রহরীরা সাপটাকে তুলে একটা জঙ্গলে ফেলে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সাপটা একটা কাটার ঝোপের মধ্যে গিয়ে আটকে পড়ে, এবং সে আমৃত্যু, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়, ওই মৃত্যু যন্ত্রণা ভোগ করে দীর্ঘ সময় ধরে। ওই কাটার মধ্যে বিদ্ধ অবস্থায় থেকে ধীরে 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 কিন্তু তার মৃত্যুবরণ হয়, এবং সেই পাপের ফল 105তম জন্মে এসে বিশ্বকে এইবার জন্মে মহাভারতের সময় ভোগ করতে হয়েছিল। তথাপি ওই সময় কিন্তু মহর্ষি চাইলেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল, কিন্তু তিনি কিন্তু সেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেননি। তিনি 16 দিন ব্যাপী ওই কঠিন যন্ত্রণা সহ্য করার পরে তার মৃত্যু হয়। তো পাপ, আমাদের কর্ম আমাদের কিন্তু ছাড়ে না, এইভাবেই কিন্তু আবর্তিত হতে থাকে। কি পাপের যে কি ফল, তারও অনেক সূত্র আছে, আমরা আস্তে আস্তে শিখবো সেগুলো, অনেক পড়াশুনো করে শিখবো, কিন্তু এমতো অবস্থায় সাধারণ দৃষ্টিতে সেগুলো কিন্তু শেখা বা বোঝা যায় না যে কিভাবে আমাদের পাপ উৎপত্তি হয়। এরকম আরো একটা প্রশ্ন, মানে এখানে আপনারা আবার মশা তুলবেন, আমি জানি প্রত্যেকটা ক্লাসে আমাকে এরকম একটা করে উদাহরণ দিলেই মশা চলে আসে। বলছি যে এক ব্যক্তি, ওই যে রাজা যেমন করেছিলেন, রাজা কি সাপটাকে মারার জন্য ফেলেছিলেন? ফেলেননি তো, প্রহরীদের বলেছিলেন ফেলে দিতে, কিন্তু উচিত ছিল রাজার একবার দেখা যে সে সঠিকভাবে তাকে মৃত্যুর হাত থেকে আমি বাঁচানোর জন্য ফেললাম, তাহলে সেই সাপটি কি সঠিকভাবে রইলো, এটা দেখা একজন রাজার উচিত কার্য ছিল, যেটা রাজা করেননি। সেরকম ভাবে আর একটা উপাখ্যান আমি বলি। একজন সাধু পুরুষ, যিনি সারা জীবন হচ্ছে তার ধর্মের সঙ্গে, ধর্ম কর্মর সঙ্গে জীবনযাপন করেছেন, এবং যোগী মানুষ, একেবারেই নির্লোভ একজন ব্যক্তি, সারা জীবন সে কোনো পাপ করেনি। তথাপি তার মৃত্যুর পর যখন আহ মৃত্যুর পর যে বিচার বিশ্লেষণ হয়, বিচার বিশ্লেষণে তাকে হচ্ছে নরকে পাঠানো হলো। তো নরকে পাঠানো হলো যে ব্যক্তি সারা জীবন কোনো পাপ কার্য করেনি, জ্ঞানত। তো তখন ভগবানের কাছে তার প্রশ্ন ছিল যে আমি তো জ্ঞানত কোনোদিন, নরকে কেন পাঠানো হলো, যে না সহস্র প্রাণ হত্যার দায়ে, যে ব্যক্তি কিনা মশাটা পর্যন্ত ফু দিয়ে উড়িয়ে দেয়, কোনোদিনও সে জ্ঞানত কোনো প্রাণ হত্যা করেনি, সে কিনা সহস্র হত্যার দায়ে নরকে যাবে কেন? তখন দেখা যাচ্ছে চিত্রগুপ্ত, আমরা জানি চিত্রগুপ্ত খাতা উল্টিয়ে দেখাচ্ছেন যে উনি একদিন একটি মন্দিরে গেছিলেন। এই আজকের এইগুলো কিন্তু আমাদের মন দিয়ে শুনতে হবে, কর্মটাকে রিলেট করার জন্য, যে কি কর্ম থেকে আমাদের কিভাবে পাপ উৎপন্ন হয়। আমরা যে নিজেদেরকে বলি যে আমরা তো সাধু পুরুষ, আমরা তো কোনো অন্যায় করিনি, প্রচুর প্রকারের পাপ আছে, পাপের এত বড় লিস্ট যে কোনটা কোনটা পাপ। আপনি যদি কোনো মানুষকে কথা দিয়ে মুখের ভাষার মাধ্যমেও কাউকে আঘাত করে থাকেন, সেটাও মহাপাপ। আপনি না জেনে বুঝুন রাগের মাথায় আপনি একজন মানুষকে খারাপ কথা বলে দিলেন, সে অন্তরে দুঃখ পেয়ে মানুষ সুইসাইড করে নেয়, একটা সামান্য কথায় একটা মানুষ মৃত্যুবরণ করে, তাহলে সেটা কত বড় পাপ? আপনি তো বুঝলেন যে সামান্য, কিন্তু সামান্য নয়। সেই রকম ভাবে বলি যে যেরকম যখন ওই সাধক ব্যক্তি তার যখন নরক গমন হচ্ছে, তখন যখন চিত্রগুপ্তের কাছে জানতে চাইলো যে কি কারণে আমার এই মৃত্যু, তখন জানা গেল যে ওই ব্যক্তি একদিন
মন্দিরে গেছিলেন এবং মন্দির থেকে বেরোনোর সময় শীতকাল, শীতকালে বাইরে একজন মানুষ সে হচ্ছে ঠান্ডায় কষ্ট পাচ্ছিল এবং ঠান্ডায় কষ্ট পাওয়ার জন্য ওই সাধক মানুষটির কাছে একটি কম্বল ভিক্ষা চেয়েছে, যে আমায় কিছু পয়সা দাও, আমি একটা কম্বল কিনবো। আচ্ছা, আপনারা একটু মাইক্রোফোনটা অফ রাখুন, যারা অন অন রেখে কথা বলছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তারা একটু অফ রাখুন। আচ্ছা, থ্যাংক ইউ। তো ওই কম্বলের আশায় উনি কিছু পয়সা ওই সাধকের কাছ থেকে চেয়েছিলেন এবং সাধক ওই কম্বল দানের জন্য তাকে কিছু অর্থ প্রদান করেন, যে যাও তুমি একটা কম্বল কিনে নাও। কিন্তু সেই উনি তো অর্থ প্রদান ভালো মনে করে বেরিয়ে চলে যান, কিন্তু ওই লোকটি ছিল একটি ধীবর, অর্থাৎ জেলে, যে কিনা মাছ ধরে। সে কি করলো, ওই পয়সা দিয়ে কম্বল তো কিনলো না, কিনলো একটা মাছ ধরার জেলে এই জাল, যেটা দিয়ে মাছ ধরা হয়, এবং সেই জালে লক্ষ লক্ষ মাছ দিনের পর দিন হত্যা হতে থাকলো। তো এই যে পক্ষান্তরে ওই পাপের ভাগ জেলে এবং যার পয়সায় মাছ কেনা হয়েছে, মাছগুলো ধরা পড়েছে, জাল কেনা হয়েছে, সেই সাধক, দুজনেই কিন্তু সমান পাপের ভাগীদার হলেন। তাই আমরা জেনে বা না জেনে যদি পরোক্ষ কোনো পাপের পাপের কার্য করে থাকি, তার দায়ভাগ কিন্তু আমাদের। তো সেই কারণে এই যে আমাদের জন্ম চার্ট, সেই জন্ম চার্টের মাধ্যমে প্রথমে কি করেছিলাম, জ্যোতিযুক্ত ঈশ্বরের জ্যোতি, ঈশ্বর নির্দেশ দিয়ে দিচ্ছেন যে এই চার্টের মাধ্যমে এই যে 9টা গ্রহ বিভিন্ন ভাবে বসে আছে, বিভিন্ন রাশিতে বসে আছে, তার ফল কি হবে, এটা প্রেডিকশন, যে এর ফল কি হবে এটা বলতে পারাটা হচ্ছে প্রেডিকশন। কিন্তু ওই গ্রহটার মাধ্যমেও কিছু ইন্ডিকেশন দেওয়া আছে কর্মের, যে এই ব্যক্তির এই রকম ফল হবে, কিন্তু এই ব্যক্তি যদি এই রকম কর্ম করে তাহলে তার এই ফলের খণ্ডন হবে। সেই ফলটা খুঁজে বার করা হচ্ছে আপনার কাছে, শুধু রেমেডি বিক্রি করা নয়। একজন ব্যক্তি যার হয়তো লাখ লাখ টাকা আছে বা হাজার হাজার টাকা আছে আপনার কাছে এলো, আপনি একটা স্টোন বিক্রি করে দিতেই পারেন, খুব ভালো। কিন্তু যে ব্যক্তির সংসার চলছে না, আপনার কাছে কাঁদতে কাঁদতে এসে বলছে জ্যোতিষ বাবু আমাকে বাঁচান, আপনি কি করবেন? আপনি বলবেন একটা নীলা ধারণ করুন যার দাম 50,000 টাকা? তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, সেই ব্যক্তির চার্ট অনুযায়ী আপনাকে তার কর্মটাকে নির্ধারণ করে দিতে হবে, যে এই রকম কর্ম করতে হবে এবং এই রকম কর্ম করা যাবে না। সাপোজ কারোর সেকেন্ড হাউসে রাহু বসে আছে, 2য় নম্বর ঘরে রাহু বসে আছেন, 2য় নম্বর ঘরে যদি রাহু বসে থাকে, চন্দ্র শুক্র বুধ এইরকম ঘর ছাড়া, সেই ধরনের ব্যক্তির মধ্যে কি হয়, মিথ্যে কথা বলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সেকেন্ড হাউসে রাহু, সেই ব্যক্তি একটু মিথ্যে কথা বলে এবং তার একটু মদ্যপানে আসক্তি থাকে, সে একটু সময় সুযোগ পেলে টুকটাক করে 2-4 পেগ মেরে দেয়, সরি টু সে। তো এই যে কার্যাবলী এবং সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় একজন মানুষের আয় ভাব, ফ্যামিলি, পারিবারিক সুখ। তো যখনই সে মদ্যপান করছে এবং মিথ্যাচার করছে, এই মদ্যপান এবং মিথ্যাচার এই দুয়েরই কারক গ্রহ হচ্ছে রাহু, অর্থাৎ সে রাহুকে আহ্বান করলো, কোথায় আহ্বান করলো, তার সেকেন্ড হাউসে। তো সে যখনই রাহুকে আহ্বান করলো, তখনই তার ওই দুটো দুটো ভাবের সঙ্গে সঙ্গে আর কি কি ভাব খারাপ হবে না, পারিবারিক সুখ নষ্ট হবে এবং আয় ভাব ব্যাহত হবে, অর্থাৎ তার রুজি রুটির কিন্তু ব্যাঘাত ঘটবে, তার টাকা পয়সা জমবে না। তাহলে সেই ব্যক্তিকে আমি কি বলবো, কি কর্ম হতে পারে, যে মিথ্যা কথা বলা যাবে না, মদ্যপান করা যাবে না, খারাপ শব্দের উপপ্রয়োগ বা প্রয়োগ করা যাবে না। এটা হচ্ছে তার কর্ম। যদি সে এই ধরনের কার্য করে, রেমিডি কাজ করবে না। রেমিডি দিলেও রেমিডি কিন্তু সেই যতটুকু কাজ দেওয়ার ছিল সেই কাজটা কিন্তু সে করবে, তাকে কিন্তু নিজের কর্মটাকে চেঞ্জ করতেই হবে। রেমিডি দেব, রেমিডির সাপেক্ষে যে কর্মগুলো বলে দেবো, সেই কর্মগুলো যদি তাকে সে যদি চেঞ্জ করতে না পারে, তাহলে রেমিডি দিয়েও কিন্তু সম্পূর্ণ ফল সে পাবে না। এটা কিন্তু ক্লিয়ার। এই গেল আমাদের ভাগ্য এবং কর্মের বিশ্লেষণ। এইটুকু কি বুঝেছেন? কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম, একটা প্রশ্ন, যেটা তখন বললেন না যে ব্যক্তিটা না জেনে 7,000 টাকাটা দিয়েছিল, তো না জেনে যখন দিচ্ছে তাও তাকে সেই কর্মটা ভোগ করতে হবে? হ্যাঁ, করতে হবে, এটা শাস্ত্রে আছে।
আপনি সে তো বলুন জানে না, সে ভালো উদ্দেশ্যে ধরুন দিচ্ছে, এবার অন্য কেউ খারাপ করছে তাতেও তাকে ভুগতে হবে। ধরুন ধরুন আপনি জানেন এই যে যে কেস আমাদের এই সাধারণ ভাবে আহ, যে কেসগুলো হয় পুলিশ কেস, তো আমি সুইসাইড করেছি, আমি মানুষটা মরে গেছি, এবং এই মরে যাওয়ার পিছনে আপনি কোনো রকম ভাবে সরাসরি ভাবে যুক্ত নন, আপনি আমায় এসে গলায় ফাঁস দিয়ে যাননি, আপনি আমায় বিষ খাইয়ে দিয়ে যাননি, আপনি আমাকে বলেননি যে ট্রেনে আপনাকে ধাক্কা মেরে দিচ্ছি, কিন্তু আমি মরে গেছি। এবং তারপরে জানা গেল আমার মৃত্যুর পিছনে আপনার ইনসিস্টটা কাজ করেছিল, আপনি প্রতিদিন আমাকে মানসিকভাবে টর্চার করেছিলেন, এবং আপনার দায়বদ্ধতা রয়ে গেছে, আপনার জন্য আমি মারা গেছি। আপনি তাহলে দোষী হলেন তো? আপনি শাস্তি পাবেন তো যদি প্রুভড হয়ে যায় যে আমার মৃত্যুর পিছনে আপনার ওই ইনসিস্টেন্টটা কাজ করেছে, আপনি ক্রমাগত আমাকে টর্চার করেছেন, তাহলে আপনি কিন্তু দোষী। কিন্তু আপনি কিন্তু আমায় হাতে করে এসে মেরে যাননি, আপনার কিন্তু ইচ্ছে ছিল না আমি মরে যাই, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। সেই রকম ভাবে যে কর্মগুলো যদি জ্ঞানত বা অজ্ঞানত এমন কোনো কর্ম করা হয় যে কর্মের ফলাফলটা খারাপ ছিল, তাহলে তার দায়ভার আপনাকে কিন্তু নিতেই হবে, কিচ্ছু করার নেই। সেই কারণে কিন্তু বলা হয় অপাত্রে দান সেটা কিন্তু পাপের সমান। দান করবেন, কোনো কর্ম করবেন, দেখুন এইগুলো আমরা আজকে শিখছি আমাদের এই কলিযুগে, বর্তমান যে সময় রাহুর করাপ্টেড সময়, এই সময় আমরা পারবো না, এত কিছু আমরা মানতে পারি না, আমাদের জীবনযাত্রা, আমাদের সোসাইটি, আমাদের সমাজ ব্যবস্থা যা কিছু যা করে রয়েছে, তাতে আমরা চেষ্টা করেও পারবো না, কিন্তু আমরা চেষ্টাটুকু তো করবো। এই যে আমরা প্রথমেই বললাম যে সনাতন জ্যোতিষ হচ্ছে আধ্যাত্মিকতা, বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতা। আমরা যারা যারা এই জ্যোতিষটাকে আত্মার সঙ্গে যুক্ত করে নিয়েছি, যে জ্যোতিষটাকে আমি ভালোবাসি, আমার সারা জীবনে জ্যোতিষটা থাকবে, আমি তাকে ছাড়বো না, তাদের কিন্তু প্রত্যেককে ঈশ্বর বিশ্বাসী, আধ্যাত্মিক মনোভাবাপন্ন হতেই হবে। না হলে কিছুদিন ওই একটু এন্টারটেনমেন্ট মতো শিখবো, আজকে আমরা 23 জন আছি, 3 রকমের মানুষ এখানে কাজ করতে মানে জ্যোতিষে যুক্ত হবে। একজন যারা জ্যোতিষকে ভালোবাসে, তারা ছোটবেলার থেকে জ্যোতিষের প্রতি একটা আকর্ষণ ফিল করেছে, কেন জানি না তার ভালো লাগে, জ্যোতিষের বই উল্টাতে ভালো লাগে, জ্যোতিষের ভিডিও দেখতে ভালো লাগে, এই ধরনের মানুষ একটা। আর এক ধরনের মানুষ যার কিচ্ছু হচ্ছে না, সমস্ত দিক ব্লক হয়ে গেছে, শুনেছে জ্যোতিষের অনেক পয়সা, জ্যোতিষ করে আমি বড়লোক হয়ে যাবো, তারা জ্যোতিষ শিখে একটু বড়লোক হতে আসবে। আর 3 নম্বর মানুষ হচ্ছে আমার ও সমস্ত, আমি না তো জীবিকা করব না, আমার ও সমস্ত কিছু আছে, আমার জানবার ইচ্ছা আছে যে জিনিসটা কি, আমি ওতেই সন্তুষ্ট। এই 3 ধরনের লোক কিন্তু এই 3টার মধ্যেও আছে সবাই কম বেশি। তো যারা যারা কিনা ওই জ্যোতিষ ধারা সিলেক্টেড, যারা জ্যোতিষ সাবজেক্টটাকে একেবারে বাবা মা সন্তান প্রেমিক প্রেমিকার মতন করে জীবনে গ্রহণ করে নিয়েছে, তাদের কিন্তু আধ্যাত্মিক হতেই হবে। এবং তার জন্য আমাদের কি করতে হবে, দেখুন আমরা সারাদিনে কত জেনে না জেনে কত পাপ তো করে ফেলছি, তা সেটার তো একটা শুদ্ধিকরণ প্রয়োজন। সেই শুদ্ধিকরণটা কি, যাদের যাদের দীক্ষাপ্রাপ্ত যারা হয়েছেন তারা ইষ্টদেব জপ করবেন, যাদের দীক্ষাপ্রাপ্ত হয়নি তারা কি করবেন, সকালবেলা উঠে অন্তত নবগ্রহ স্তোত্র বলে একটা মন্ত্র হয়, সেটা আপনারা সকলেই জানেন, নবগ্রহ স্তোত্র। আপনারা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নবগ্রহ স্তোত্রটা পাঠ করবেন। আবার একটা জিনিস জেনে রাখবেন, আজকের থেকে আপনারা জবে জবের থেকেই আপনারা জ্যোতিষ হচ্ছেন, অর্থাৎ অন্যের ভাগ্যে আপনি কিন্তু হাত হাত দিচ্ছেন, সুতরাং আপনার মধ্যেও কিন্তু তার কিছুটা দায়ভার থাকে। তাই আপনাকে কিন্তু সবসময় এনার্জাইজড হয়ে থাকতেই হবে, আপনাকে মন্ত্র পাঠের দ্বারা নিজেকে কিন্তু নিজের ঊর্জাটাকে বাড়িয়ে রাখতেই হবে, না হলে কিন্তু আপনি ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবেন। তো সেই জন্য আপনাকে প্রতিদিন জপ তপ ভজন সাধন, যার পক্ষে যেটা সম্ভব, কিছু না হোক একটা ফুল নিয়েও যদি ভগবানের পায়ে দিয়ে আপনি ক্ষমা প্রার্থনা করেন বা আপনি একটু আরাধনা করেন, সেটুকুও যথেষ্ট, কিন্তু করতে অবশ্যই হবে। সারাদিন ঘুমাবো খাবো আর ভাববো জ্যোতিষ বিরাট জ্যোতিষ হয়ে যাব, আমি চর্চা করবো না, আধ্যাত্মিক হবো না, এটা কিন্তু হবে না, এটা কিন্তু করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আর কার কোনো প্রশ্ন? আর কারো কিছু প্রশ্ন আছে এই পর্যন্ত? ম্যাম। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, বলছি ম্যাম একটা কথা আপনি জাস্ট জানার জন্য হ্যাঁ বলুন। বলছি আপনাকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। প্রথমে যেটা বললেন যে ভাগ্য পরিবর্তন যেটা হয় না। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, কি কি বলুন, বলতে থাকুন। তো ম্যাম, মানে যেটুকু শুনেছি করেছি তো, বারবারিকের ঘটনা যেটা। হ্যালো ম্যাম। আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না, আর কেউ কি বুঝতে পারছেন? তাহলে আমাকে একটু বলে দিন। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছেন কতটা? হ্যাঁ বলুন। বলছি এই যে বারবারিকের ঘটনা যেটা শুনেছিলাম, কিসের ঘটনা? মহাভারতে বারবারিক।
হ্যাঁ হ্যাঁ, ঘাটু শ্যাম। বিশ্ব দেবেন, হ্যাঁ বলুন। ওটা কতটা সত্যি ম্যাম যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেছিল যে আমি হ্যাঁ, আমি যেটা ভাগ্য সত্য লিখে মিথ্যার দেবো তারপরে আমি পরিবর্তন হবে, হ্যাঁ দেখুন কতটা সত্যি ম্যাম ওটা জাস্ট জানার জন্য। সত্য মিথ্যার বিচারটা আমি করতে পারবো না, এটা লেখা লিখিত রূপে আছে। এবার এত বড় জ্ঞানী ব্যক্তি আমি নই যে মহাভারতের সত্য মিথ্যা বিচার করতে যাব। হ্যাঁ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে। ওকে ম্যাম, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা লিখবো হচ্ছে কর্ম সম্পর্কে। বেদ অনুযায়ী কর্ম হচ্ছে 5 প্রকারের। এর আগে আমরা কি কি জানলাম? যে 3 প্রকারের কর্ম আমরা জেনেছি, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম আর নিত্য কর্ম। আর এবার জানবো হচ্ছে বেদ অনুযায়ী কর্ম হচ্ছে 5 প্রকারের। সেই কর্মটা কি কি? নিত্যি কর্ম, নিত্যি কর্ম। এই मैम नीति और मिट्टी माने एम और एन। এন 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 ফর নৃপতি। ओके। নিত্যকর্ম। নিত্যি কর্ম অর্থাৎ দৈনন্দিন যে বলি না নিত্য কর্ম, সেইটাকে লিখবো হচ্ছে নিত্যি কর্ম। প্রথম কর্ম হচ্ছে নিত্যি কর্ম। সেই নিত্যি কর্মটা কি? সেটি হচ্ছে ভগবানের আরাধনা। সেটা কিভাবে সম্ভব? সেটা আপনি কীর্তন করতে পারেন, জপ তপ করতে পারেন, বা সেবা করতে পারেন। হ্যাঁ, নিত্যি কর্ম, ওই যে আপনি টাইপ করলেন নিত্যি কর্ম। নিত্যি কর্ম অর্থাৎ 1 নম্বর কাজ সেটা হচ্ছে ভগবানের আরাধনা, যেটা আমাদের প্রত্যেকেরই অবশ্যই করণীয়। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে বাবা মায়ের, যদি সম্ভব হয় বাবা মাকে প্রণাম করবেন, লজ্জা লাগলে অন্তত মনে মনে তাদেরকে প্রণাম করবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার যে ইষ্টদেব, তার বা আপনার যে ইষ্ট দেবী যাকে আপনি ভালোবাসেন, তার অন্তত একবার নাম স্মরণ করা। তাকে একবার প্রণাম দিয়ে আপনি বিছানা থেকে নামবেন, বা বিছানা থেকে নেমে আপনি তাকে প্রণাম জানাবেন। দ্বিতীয় হচ্ছে নৈমিত্তিক কর্ম। নৈমিত নৈমিত্তিক। নৈমিত্তিক নৈমিত্তিক। কর্ম, একদম। হ্যাঁ, নৈমিত্তিক কর্ম, ওই যে ও লিখলো পার্থসারথী বাবু, হ্যাঁ নৈমিত্তিক কর্ম, রাইট। এই নৈমিত্তিক কর্মটা কি হচ্ছে? আমরা যখন সমাজে বসবাস করি তখন আমরা একে অন্যের তরেই বাঁচি। আপনার জন্য আমাকে কিছু করতে হয়, আমার জন্য আপনাকে কিছু করতে হয়। এই যে একে অন্যের তরে যে কিছু করা, একে অন্যের নিমিত্তে যে কিছু করা, তাকেই আমরা বলবো নৈমিত্তিক কর্ম। ম্যাডাম আরেকবার বলবেন নৈমিত্তিক হ্যাঁ, কর্মটা কি? সমাজে বাস করতে গেলে আমরা যে একে অন্যের তরে কর্ম করে থাকি, সামাজিকতার বন্ধনের জন্য যে সকল কাজ আমরা করে থাকি, একে একে অপরকে সাহায্য করা। একদম একে অন্যের সাহায্য করতে গিয়ে আমরা যে কাজগুলো করে থাকি সেটাই হচ্ছে নৈমিত্তিক কর্ম। বাড়ির পাশে কেউ হসপিটালে ভর্তি হলো, তার পাশে গিয়ে একটু দাঁড়ানো, কেউ বিপদে পড়েছে তাকে একটু হেল্প করা, এই যে ধরনের কাজগুলো আমাদের করতে হয়। 3 নম্বর কাজ হচ্ছে কাম্যি কর্ম। কাম্যি, কয়াকার ময় জফলা রস্যিকার, কাম্যি কর্ম। কাম্যি, হ্যাঁ হ্যাঁ পার্থসারথী বাবু, হ্যাঁ ওটাই কাম্যি কর্ম। কাম্যি কর্ম কথার অর্থ অর্থ কি? কামনার থেকে, কাম্যির সঙ্গে কামনা কথাটা আমরা পাচ্ছি। কামনা কথার অর্থ কি? আমাদের কোনো কিছু পাওয়ার ইচ্ছে। কাম, নট অনলি কাম, আমরা কোনো কিছু, এই জাগতিক যা কিছু পাওয়া, চাওয়া পাওয়া আমাদের আছে, এই জাগতিক সমস্ত কিছু চাওয়া পাওয়াকে, মানে চাওয়াটাকে পাওয়া করতে গিয়ে আমরা যে সকল কর্ম করে থাকি তাকেই বলা হয় কাম্যি কর্ম। হ্যাঁ হ্যাঁ পার্থবাবু, একদম ধন্যবাদ, আপনি টাইপ করতে থাকুন। হলো? আচ্ছা, এরপরে হচ্ছে কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম,
সংসার যখন আমাদের হয় তখন সংসারে, হ্যাঁ কর্তব্য কর্ম ঠিক আছে, সংসারে আমরা কি করি, সংসারের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট শৃঙ্খলা আছে। তাতে কখনো আমি মা, কখনো আমি বোন, কখনো আমি স্ত্রী, এই যে সংসারের জন্য সমাজে থাকতে গিয়ে আমাদের যে কর্তব্যগুলো করতে হয়, সেই কর্মগুলোকে আমরা লিখবো কর্তব্য কর্ম, যেটা আমরা কর্তব্য মনে করে থাকি সন্তান হিসাবে বা সঙ্গী হিসাবে বা যেটাই আর কি আমাদের যে জায়গাতে আমরা রয়েছি। এরপর চলে আসছে প্রায়শ্চিত্ত কর্ম। ভেরি ইম্পর্টেন্ট থিংস এই প্রায়শ্চিত্ত কর্মটা। আমরা সকলেই জানি যে খ্রিস্টানরা খেতে বসে প্রার্থনা করেন, আপনারা জানেন তো যে তারা খেতে বসে প্রার্থনা করেন এবং তারা ঘুমোতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এটা খ্রিস্টানদের ধর্মে আছে, আমাদের ধর্মে নেই, আমরা তাই জানি, আর আমরা তো করি না, আমরা জানি না। দেখুন বেদে এই 5টা কর্মই লেখা আছে যে ঘুম থেকে উঠেই হচ্ছে ভগবানকে আরাধনা করা। আপনারা জানবেন একটু পুরোনো দিনের মানুষজনরা, মানে ধরুন আজ থেকে 50 বছরের আগে যারা বসবাস করতেন, তারা যখন অন্ন গ্রহণ করতেন তারা প্রত্যেকে কপালে স্পর্শ করিয়ে অন্নটাকে, আমাদের দাদু ঠাকুমাকে দেখে থাকবেন হয়তো যে তারা এটা করতেন। তারপরে কি হলো, তারপরে আমরা সবাই মডার্ন হয়ে গেলাম, আর আমাদের এখন লজ্জা করে। ওটা করা যায় সবার সামনে এই কপালে ঠেকিয়ে অন্ন গ্রহণ? কিন্তু এই যে অন্নটাকে আমরা পাচ্ছি, এই পৃথিবীতে 700 কোটি মানুষ, তার মধ্যে কত মানুষ আছে যারা একটা অন্নের জোগাড় করতে পারছে না, অথচ আমরা এত সুন্দর মানে ব্যঞ্জনাসক্ত হয়ে আমরা খেতে বসছি। তার জন্য কি ঈশ্বরকে একটা ধন্যবাদ দেওয়া যায় না? অবশ্যই দেওয়া উচিত। এই জন্য প্রথম আমরা সকালবেলাতে উঠে ভগবানের আরাধনা করব। আর হচ্ছে এই যে প্রায়শ্চিত্ত কর্ম, যেটা হচ্ছে সারা দিন আমরা প্রত্যেকে জেনে বুঝে বা না জেনে না বুঝে অনেক রকম পাপের কাজ করে ফেলি। এই যে আমরা মিথ্যা কথা বলি সারাদিনে, আপনারা সবাই সত্যবাদী, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সারাদিনে একটাও মিথ্যা কথা বলি না? বলতে হয়, কিচ্ছু করার নেই। আমাদের এখন যে সমাজ ব্যবস্থা, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছি, এই গার্লফ্রেন্ডকে ফোন করে বলতে হচ্ছে কোথায় রয়েছো, বাসাত রয়েছি, না আমি এখন রয়েছি মামার বাড়ি। কোথায় রয়েছো, কলেজ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, না আমি পড়তে যাচ্ছি। বা হাজবেন্ডের সঙ্গে বা সন্তানের সঙ্গে পরিবার বা বসের কাছে, আজকে শরীর খারাপ ভালো লাগছে না বা ম্যাচ ম্যাচ করছে অফিস গেলাম না, ফোন করে বলে দিলাম দিদিমার হার্ট অ্যাটাক হয়েছে। এই যে কর্মকাণ্ড আমরা ডেলি ডেলি করে থাকি, এই ধরনের মিথ্যাচার আমাদের করতে হয়, কিচ্ছু করার নেই। আবার ট্রেনে বাসে একজন মানুষ, সে হয়তো ইচ্ছাকৃত নয়, কিন্তু একটা ঝাঁকনিতে হুমড়ি খেয়ে আপনার ঘাড়ের উপরে পড়লো, অমনি মুখ ঝমটা দিয়ে ফেললাম, কানা নাকি, দেখতে পান না নাকি, ইত্যাদি ইত্যাদি কত কথা। আমরা একবার ভাবলামও না যে মানুষটা ইচ্ছাকৃত করলো কি না, না করলো কিনা। এইরকম ধরনের পাপ আমরা সারা দিন করতে থাকি, জেনে কিংবা না জেনে। তো সারা দিনের যে অন্যায়গুলো আমরা করি, তার জন্য প্রত্যেক দিন, এবং ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনারা প্রত্যেককে এটা করবেন, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করে নেওয়া। যখন সারাদিন শেষে আপনি বিছানায় যাবেন, অন্তত আপনি একবার ঈশ্বরের নাম স্মরণ করে যে ঈশ্বর, আমি সারাদিনে জেনে বা না জেনে যত পাপ করে ফেলেছি, আমাকে তার জন্য ক্ষমা করো। হ্যাঁ, সব ক্ষমা হয়ে যাবে না, কিন্তু কিছুটা। পুজো পাঠ, আরাধনা এবং আশীর্বাদ, এই যে 3টে জিনিস বললাম, মানে আশীর্বাদ এবং উপাসনা, ঈশ্বরের উপাসনা করা, এবং যদি কেউ আপনাকে আশীর্বাদ করে, আপনি যদি সেই মানুষটি হন, সেই সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হন যে মানুষটিকে আশীর্বাদ করার মতন মানুষ আছে, আপনি সত্যিই জানবেন যে আপনি হচ্ছে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। যারা আশীর্বাদ পান, যাদের গুরুজনেরা আছে, যারা প্রণাম করলে পরে আশীর্বাদ পায়, এই ধরনের মানুষরা ঈশ্বরের কাছে প্রে পায়। এই যে যে মানুষগুলো তাদের আশীর্বাদ করে, তারা কিছু না কিছু বলে তো আশীর্বাদ করে, সৌভাগ্যবতী হবো বা সুখ শান্তিতে থাকো, ভালো হোক তোমার, এটা তো একটা প্রার্থনা ঈশ্বরের কাছে। তো এই প্রার্থনাটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছয়। যাদের কাছে এরকম আশীর্বাদ যোগ্য মানুষ এখনো পর্যন্ত পেয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু কদর করবেন, কারণ তাদের এই আশীর্বাদ বা তাদের এই প্রার্থনা কিন্তু আপনাদের জীবনে খুব মূল্যবান পাথেয়। সুতরাং সারাদিন শেষে আমরা এই প্রায়শ্চিত্তটা অবশ্যই করব, প্রায়শ্চিত্ত কর্ম। এই যে 5টা কর্ম হচ্ছে বেদ অনুসারে আমাদের মানব জন্মের মানে উচিত কার্য, যেগুলো আমাদের করা উচিত, বা কর্মটাকে আমরা এভাবেই ভাগ করেছি। এইভাবে আমরা কিন্তু আমাদের ভাগ্যটাকে নির্ধারণ করতে পারি।
তাহলে এই যে পাঁচটা কর্ম পেলাম, এই যে পাঁচটা কর্ম, এই পাঁচটা কর্মই কিন্তু নিত্যি কর্মের মধ্যে যাচ্ছে। যে তিনটে ভাগ আমরা করেছিলাম, যে প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং নিত্যি কর্ম, এই নিত্যি কর্মের ভাগ কিন্তু এই এই যে পাঁচটা নিত্য কর্মের মধ্যে এই যে পাঁচটা ভাগ পেলাম। এবং এই পাঁচটা ভাবের মাধ্যমে তমগুণ, সত্যগুণ এবং রজগুণ, আপনারা কি বুঝলেন? এই যে চার রকম পাঁচ রকম কর্মের কথা বললাম, তার মধ্যে কোনো কোনো কর্মের মধ্যে আছে সত্যগুণ। যেমন আপনি প্রথম যে কর্মটা পেয়েছেন নিত্যি কর্ম অর্থাৎ ঈশ্বরের আরাধনা, তখন আপনার মধ্যে সত্যগুণ জাগরিত হয়। আপনি তখন যদি সাত্ত্বিক মানসিকতা না হন, আপনি কিছু পুজো পাঠ করতে পারবেন না। আপনার যদি মনের মধ্যে এখন বাঁচতে থাকে, যাই একটুখানি চিকেনের কি খেয়ে আসি, যাই হোক চিকেনের কাবাব খাই, চিকেনের কাবাব খাই, বা একটু মটন কষা খাই, মটন কষা খাই, এরকম মন থাকলে আপনার ঠাকুর ঘরেতে মন বসবে না। অর্থাৎ তখন আপনি সাত্ত্বিক হয়ে যাচ্ছেন। যখন আপনি নৈমিত্তিক কর্ম করছেন বা কর্তব্য কর্ম করছেন, তখন আপনার মধ্যে কিন্তু রাজসিক যে গুণ, সেটার কিন্তু উন্মোচন হচ্ছে বা সেই গুণটা কিন্তু প্রকটিত হচ্ছে। আর যখন আপনি ওই কাম্যি কর্ম করছেন, কাম্যি কর্ম অর্থাৎ ওই যে সমস্ত কামনা বাসনাকে আমরা চরিতার্থ করার জন্য যে সকল কাজ করে থাকি, সেই কাম্যি কর্ম যখন করছেন, তখন কিন্তু আপনার ভেতরে তমগুণটা অ্যাক্টিভ হচ্ছে। ওই পাওয়ার জন্য আমরা অনেক কিন্তু অনৈতিক কাজ করে ফেলি, মিথ্যাচার করে ফেলি, যা উচিত না তা করে ফেলি। তখন কিন্তু আমাদের ভিতরে তমগুণটা সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যখন আমরা প্রায়শ্চিত্তটা করছি, সারাদিন শেষে আবার ভগবানের নাম জপ করছি, তখন কিন্তু আমাদের মধ্যে আবার সাত্ত্বিক গুণটা সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে। এবং সাত্ত্বিক গুণ অ্যাক্টিভেটেড হওয়ার পরে আপনি যদি ঘুমোতে যান, আপনার ঘুম ভালো হবে, আপনি কোনো দুঃস্বপ্ন দেখবেন না, আপনি শান্তিতে পরের দিন ঘুমাতে পারবেন। তো এই গেল আজকের পঠন পাঠন আমাদের জ্যোতিষ শাস্ত্রের দর্শন এবং জ্যোতিষ শাস্ত্রের ইতিহাস। এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ম্যাম ওই ম্যাডাম কর্তব্য রজোগুণটা কর্মটা কি? কোনটা? কর্তব্য কর্মটা কোন গুণের মধ্যে পড়ছে? এই আপনি সংসারে আছেন, মা হিসাবে আছেন বা সন্তান হিসাবে আছেন বা বৌমা হিসাবে আছেন, আপনার যা যা করণীয় সংসার জীবনে সেটাই না কর্তব্য। না, সেটা কি গুণ পড়ছেন, মানে তমগুণ, তমগুণ। সাত্বিক, তমগুণ? রাজসিক, রাজসিক কর্তব্য এবং নৈমিত্তিক কর্ম, এটা রাজসিক গুণ। আচ্ছা। রাজস্বিক। রাজস্বিক প্রায়শ্চিত্ত কর্মটা মানে রজোগুণ না? রজগুণ, একদম রজোগুণ। সত্য রজতম এই রজগুণটা। রজোগুণ। প্রায়শ্চিত্ত কর্মটা কি তাহলে শতগুণ? সত্যগুণ, সত্যগুণ। মানে ম্যাম নিত্য কর্ম আর প্রায়শ্চিত্ত কর্মটা হচ্ছে সত্যগুণ আর বা সাত্বিক গুণ, দুটো হ্যাঁ, একসাথে, তাই তো? একদম। হুম। এবার আপনাদের মনে মশা আসছে? কারোর 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 কি এখনো পর্যন্ত মাথায় মশা এসেছে? এই কর্ম বোঝাতে আসলে আমার প্রত্যেক ব্যাচ থেকে মশা আসে টিমে, কিরকম ভাবে, ম্যাডাম তো মশা মারি, ওটাও কি পাপ? ম্যাম মশা, পিঁপড়ে। আসলে হচ্ছে যখন আপনি নিজেকে রক্ষার্থে কিছু করবেন, মানে একটা বাঘ আপনাকে কামড়াতে আসছে, আর আপনি তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললে তো বাঘ আপনাকে ছেড়ে দেবে না, তখন তো আপনাকে ফাইট করতে হবে। আপনার আত্মরক্ষার্থে যদি কোনো প্রাণঘাতী হয়, প্রাণঘাত হয়, সেটা কিন্তু লঘু পাপ। কিন্তু ইচ্ছাকৃত ভাবে বা পরোক্ষভাবে যদি পাপ হয়ে যায়, সেটা কিন্তু পাপ। অর্থাৎ মশাটা কামড়াচ্ছিল, যদি চেষ্টা করব আমরা খুদিয়ে ওড়ানোর, যদি না পারি, আমাদের যদি সেই এতদিনের জন্ম জন্মান্তরের অভ্যাস চড় মারা, সেটা তো মারতেই হবে। তারপরে ভগবানকে সরি বলে নেবো, রাত্রে শোয়ার সময় যায় এতগুলো মশা মেরে ফেলেছি না বুঝে, ভগবান ক্ষমা করে দিও। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো যাই হোক, আমরা সবাই হচ্ছে প্রায়শ্চিত্তটা কিন্তু করব। আর সত্যিই এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যারা জানতাম এতদিন তারা তো জানতাম, যারা জানতাম না তারা এবার থেকে, যেহেতু আমরা জ্যোতিষটার সঙ্গে নিজেকে যুক্ত করেছি, অষ্টম হাউসটাকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি, সুতরাং আমাদের কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে নিজেদেরকে জুড়ে ফেলতেই হবে। ঠিক আছে? ম্যাম, ম্যাম নিত্যি কর্মটা কি গুণের মধ্যে পড়ছে? নিত্য কর্ম সাত্বিক, ওই যে সকালবেলা উঠে আপনি ভগবানের সত্যগুণ। তারপরে সত্যগুণ। তাহলে এই 5টি কর্ম দ্বারা আমরা খারাপ কর্ম খণ্ডন করতে এই পারি, যে তাই তো? পাঁচটি কর্ম দ্বারা, এই কর্মের দ্বারাই আমাদের পাপ উৎপন্ন হয়, পুণ্য উৎপন্ন হয়। এবং এই কর্মের দ্বারাই কিন্তু আমরা আমাদের যে অদৃঢ় ভাগ্যটা তৈরি হচ্ছিল, সেই অদৃঢ় ভাগ্যটার কিন্তু রূপান্তর আমরা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ভাগ্যের পরিবর্তন হয় না, ভাগ্যের রূপান্তর হয়।
একটা রকম ভাবে ভাগ্যটা হয়ে রয়েছে, মনে করুন আপনার অ্যাক্সিডেন্ট যোগ, এটা আপনারা কমন বিষয়, এই দুটো উদাহরণ আপনারা সব জ্যোতিষীর কাছে শুনবেন যে অ্যাক্সিডেন্ট যোগ হওয়ার কথা ছিল লরির সঙ্গে, কিন্তু আপনি আপনার কর্মের দ্বারা সেটাকে প্রশমিত করে আপনি কি করলেন, সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করলেন। তাহলে অ্যাক্সিডেন্টটা কিন্তু আপনার কমন রইলো, ওটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারলেন না, কি করলেন, রূপান্তর করলেন। এটা হচ্ছে বিষয়। আপনি বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছেন, আপনি কিন্তু ভিজবেন নিশ্চিত, কিন্তু ছাতা নিয়ে গেলে ভেজাটা একটু পরিমাণে কম হলো, অর্থাৎ ভেজাটা নিশ্চিত। ছাতাটা না নিয়ে গেলে আপনি প্রবল ভাবে ভিজতেন, ছাতাটা নিয়ে গিয়ে একটু ছাঁট আসবে। এটা হচ্ছে কিছুটা পার্সেন্টেজ কিছুটা কমিয়ে দেয়, সেটা রূপান্তর হবে, সম্ভব, ভাগ্যের রূপান্তর রূপান্তর করে। সম্ভব কিন্তু ভাগ্যের পরিবর্তন সম্ভব না। এই কথাটা ম্যাম কথার অন্তরটা আপনারা নিশ্চয়ই বুঝেন, পরিবর্তন আর রূপান্তর মানে কি, এটুকু তো বুঝে নিতে হবে। হ্যাঁ শালিনী বলুন। ম্যাম কর্তব্য কর্মটা কি গুণের মধ্যে পড়ছে? কর্তব্য কর্ম হচ্ছে রজগুণ। কর্তব্য এবং কাম্যি, এই দুটো হচ্ছে রজগুণ। ম্যাম তাহলে প্রারব্ধ ভাগ্য যেগুলো বদলানো যায় না সেগুলো হচ্ছে জন্ম, মৃত্যু, বিবাহ। জন্ম, মৃত্যু, সন্তান লাভ, আপনার কর্ম এবং আপনার স্ত্রী, এবং মৃত্যুর কারণ। আচ্ছা, এই কর্মের মধ্যে কি? হ্যাঁ, কর্ম বলতে মানে আপনার কি কর্ম? জীবিকাটা কি হবে, ও ওটা আচ্ছা, জীবিকা। দেখলে আপনি বুঝে বুঝে যেতে পারবেন। ম্যাম আর নৈমিত্তিক কর্মটা কি গুণের মধ্যে পড়ছে? নৈমিত্তিকটা হচ্ছে ওই রজগুণ, কাম্যিটা হচ্ছে আপনার তমগুণ, আর বাকি দুটো হচ্ছে আপনার সত্ত্বগুণ। ম্যাম আরেকবার বলবেন, কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা প্রথম থেকে বলি, একটু মিলিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিত্যিকর্ম, নিত্যিকর্মটা হচ্ছে সাত্ত্বিক গুণ বা সত্ত্বগুণ, নিত্যিকর্ম সত্ত্বগুণ, ঠিক আছে। তারপরে হচ্ছে নৈমিত্তিক আর কর্তব্য, এটা হচ্ছে রজগুণ। তারপর হচ্ছে আম প্রায়শ্চিত্ত। আচ্ছা কাম্মিটাও আছে, কাম্মি কাম্মি কাম্মিটাও হচ্ছে রজ। তম, কামিরা তমগুণ তমগুণ। বললেন না? কাম্মি হচ্ছে তমগুণ, হ্যাঁ, এটা হচ্ছে কামি তমগুণ। তমগুণ, হ্যাঁ, আর প্রায়শ্চিত্তটা হচ্ছে আবার সত্ত্বগুণ। সত্যগুণ, আর কর্তব্য কর্মটা হচ্ছে রাজগুণ, হ্যাঁ ওই রজগুণ। নৈমিত্তিক যেটা কর্তব্য, এটা হচ্ছে রজ, আর কাম্মি কর্মটা হচ্ছে তমগুণ, আর বাকি দুটো হচ্ছে সত্যগুণ। আচ্ছা বাকি যেটা সত্যগুণ। যদি কোনো সমস্যা থাকে আপনারা গ্রুপে নোট শেয়ার করবেন, ওটা একটুখানি কারেকশন করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত কর্মটা কি বললেন, সাত্বিক কর্ম না সত্য তম? সত্য সত্য। দিন সত্যগুণ। শেষে আপনি যদি সত্যগুণ জাগ্রত করতে না পারেন, তাহলে আপনি ক্ষমা করতে পারবেন না তো নিজেকে, আপনি বলবেন আমি ঠিক। যখন আপনি ক্ষমা চাইবেন ঈশ্বরের কাছে, তার মানে আপনি, আপনার মধ্যে সত্যগুণ জাগৃত হয়েছে। আপনি যতক্ষণে তম থাকবেন ততক্ষণ আপনি তর্ক করে যাবেন, না না আমার কোনো ভুলই ছিল না, ও বেটা ভুল করেছিল। এইটা যতক্ষণ আপনার মধ্যে আছে, তার মানে আপনি জানবেন আপনার মধ্যে তমগুণ অ্যাক্টিভেটেড রয়েছে। আর যখনই বলবেন আই এম সরি আমার ভুল হয়ে গেছে, মানে সেই সময় জানবেন আপনার মধ্যে সত্যগুণটা অ্যাক্টিভেটেড হয়েছে, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, হ্যাঁ বলছি ওই অদৃঢ় ভাগ্য কি বললেন, ওটা একটু বুঝতে পারলাম না। অদৃঢ় ভাগ্য মানে মনে করুন অজিরো, অজিরো, অদৃঢ়, অদৃঢ়। দৃঢ়, দয়েরই ঢ, দৃঢ়। দৃঢ়, হ্যাঁ অদৃঢ়। দর্শন, অদৃঢ় ভাগ্য, ওটা ওটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ ওটা একটু বুঝিয়ে দিই, একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে দিন। মনে করুন রাস্তায় বেরোলে আপনারা দেখতে পান যে কিছু কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে কুকুর বিড়াল দেখলে ঢিল ঢিল মারে, এটা দেখতে পাবেন। এবার প্রত্যেকদিন একটা মানুষ যে হচ্ছে একটা কুকুরকে দেখলো ঢিল মারলো, একটা কুকুরকে দেখলো ঢিল মারলো, একটা কুকুরকে দেখলো ঢিল মারলো, ঢিলটা মারলে কুকুরটার তো ব্যথা লাগে, তার তো আঘাত লাগে, আর সে কিন্তু কি করে, চিৎকার করতে করতে কেউ করতে করতে চলে যায়। তাই এই যে কাজটা সে করছে, সে ঠিক করছে না ভুল করছে, নিশ্চিত রূপে ভুল করছে। তাহলে ভুল কর্মের একটা পাপ তার হচ্ছে, এবং এই পাপের জন্য তার কি হচ্ছে, একটা দুর্ভাগ্য, ভাগ্য অর্থাৎ দুর্ভাগ্য সেটা কিন্তু সৃষ্টি হয়ে গেল। সেই অভ্যাসবশত সে কি করলো, একটা পাগলা কুকুরকে একদিন ঢিল মেরে দিল, সেদিনও কি সেই সমফল পাবে, না পাগলা কুকুর ফিরে অমনি ঘ্যাক করে কামড়ে দেবে। এই যে খারাপ কর্ম দ্বারা খারাপ একটা ভাগ্য সে কে তৈরি করেছিল, সে নিজে তৈরি করেছিল নিজের কর্মের দ্বারা, এবং তার ফলটাও সে পেয়ে গেল। আর যদি এরকম হয়, ধরুন রাস্তায় কোনো এক ব্যক্তি হয়তো অটো করে যাচ্ছিল, এক বাক্স টাকা পেলো, একটা পাশে লোক ছিল, সে বেরিয়ে চলে গেছে, এক বাক্স টাকা ফেলে গেছে, সেটাকে চোট করে দিতেই পারতো, সে সেটা না করে কি করলো, স্থানীয় কোনো থানায় জমা দিল, এবং তারপরে তার নাম খবরের কাগজে একদম ফলাও করে রচনা হলো, এবং তাকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হলো। এটাও কর্ম, ওটাও কর্ম,
একটা ভুল কর্মে ভুল ভাগ্য আর একটা সুকর্মে সৌভাগ্য, এটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, যেটা নিত্য কর্মের দ্বারা আমরা সৃষ্টি করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, ভালো খারাপ দুটো কর্মই অদৃঢ় ভাগ্য, তাই তো? না, দুটো কর্ম কখন, যেটা আমরা এই নিত্য কর্মের মাধ্যমে, মানে আমাদের ডেইলি হ্যাঁ, আমরা করে ফেলি। নিত্যকর্ম করছি, নিত্যকর্মের অদৃঢ় ভাগ্য এই যেটা আমি আমার কর্মের দ্বারা যে ভাগ্যটা সৃষ্ট হলো হুম। সেটা হচ্ছে অদৃঢ় ভাগ্য, সেটা খারাপের মধ্যে পড়লেন। আর খারাপ ভালো, খারাপ ভালো দুটোই। হ্যাঁ সেটাই সেটাই বলছি যে খারাপ ভালো দুটো যে ভাগ্যটা আমি কর্মের মাধ্যমে তৈরি করলাম সেটাকে বলছে অদৃঢ় ভাগ্য। অদৃঢ় ভাগ্য, একদম ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস এই। ম্যাম একটা কোশ্চেন করবো, লাস্ট হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ম্যাম ধরুন পূর্বজন্মে কেউ খুব খারাপ ছিল অথবা ভালো ছিল, ধরে নিলাম খারাপ ছিল, বা তার আরো দুটো জন্মে সে খুব খারাপ কর্ম করে এসেছে, এই জন্মে এসে সে ভালো হয়ে গেল হুম, বা ভালো এগুলো আমরা কর্ম সামনের করছে। জন্মে পাবো। হ্যাঁ মানে সে কিভাবে ভালো হয়ে গেল? কারণ ধরে নিলাম তোর পূর্ব দুটো জন্মে সে খারাপ কাজ আচ্ছা, করে এসেছে। সেটার জন্য বলছি, কি হয় না, যখন আমরা ভাব পড়বো, ভাবের আমরা 12খানা ভাব পড়বো। হুম, তো ভাবের যখন আমাদের আগের জন্মে, মনে করো আগের জন্মে, আমি একটু রসিকতা করে এই উদাহরণটা দিচ্ছি। ধরো আগের জন্মে তুমি হচ্ছে বউ পিটাতে এবং বউকে মেরে তার নাক মুখ ফাটিয়ে দিতে, তো বউয়ের বিচারটা করা হয় 7th হাউস থেকে। তো তুমি অন্যায় করেছো 7th হাউস নিয়ে, মানে বউকে তুমি অমর্যাদা করেছো, তাকে অত্যাচার করেছো, ফলস্বরূপ তোমার এই জন্মটা, ধরো যে 7th হাউস, সেই 7th হাউসটা খারাপ হয়ে তুমি পাবে, তোমার এই জন্মের 7th হাউসটা ঘাটা হবে, কারণ তুমি আগের জন্মে 7th হাউসের নেগেটিভ কর্ম করেছিলে। কিন্তু এই জন্মে এসে তুমি এত কষ্ট পেয়েছো বউয়ের কাছ থেকে, যে তুমি সিধা হয়ে গেছো, তুমি আর কোনো মানে অন্যায় করোনি। ফলত বউ তোমার পিটিয়েছে এই জন্য। সামনের জন্মে গিয়ে তোমার আবার 7th হাউস ভালো হয়ে যাবে। কিন্তু যদি তুমি এ জন্মেও টেরা থাকো, এ জন্মেও যদি ওই হুম, একই কর্ম করো, তাহলে নেক্সট জন্মে আবার তাই, বিবাহিত আচ্ছা। বিবাহিত জীবনে সুখ তুমি পাবে না। যাদের যাদের যে যে চার্ট গুলো, যেটা বলছিলাম যে ঈশ্বরের আহ জ্যোতি কি বলছেন ঈশ্বর, আমাদের প্রত্যেকের জন্ম চার্টে যদি কোনো পার্টিকুলার ভাব খারাপ থাকে, সেটা তো ঈশ্বর ইচ্ছা করে লিখে দেয়নি যে আমার ইচ্ছা হলো আমি লিখে দিলাম, সেটা আমাদের কর্ম। আমরা সেই ভাব সম্পর্কিত কর্ম আগের জন্মগুলো তো খারাপ করেছিলাম, ফলত আমাকে এই জন্মে সেটা ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। এটাই হচ্ছে চার্ট, যে আমরা চার্টটাকে পড়ে দেখে নেওয়া, যে এই মানুষটা কেন এই চার্টটা পেয়েছে, তার কেন এখানে শনি, কেন ওখানে মঙ্গল, কেন ওখানে বৃহস্পতি, তার ফলটাই হচ্ছে তার কর্মটা প্রিভিয়াস লাইফে কি ছিল। ক্লিয়ার? তাহলে কি পূর্বজন্মে কেউ যদি খুব ভালো কর্ম করে এসেছে, এই জন্মে কি সে খারাপ হতে পারে, মানে খারাপ কর্ম না, করতে ওটা পারে নাকি নয়। ভালোই করবে? ভালো কর্ম তো একটা মানুষ সব দিক দিয়ে করতে পারে না, পারে? না তা হান্ড্রেড পারে না। পার্সেন্ট ভালো কর্ম তো সে করবে না, কারণ কলিযুগ চলছে হুম তো। তাহলে হুম। তার কিছু না কিছু খারাপ কর্ম থাকবেই। সেই কিছু না হ্যাঁ, কিছু খারাপ কর্মটা যে ভাবকে রিলেট করবে, সেই ভাবটা খারাপ হয়ে যাবে এই জন্মে। আর যে ভাবটা নিয়ে সে ভালো ব্যবহার করবে, মানে এই যে তুমি ধরো মনে করো বউ পিটিয়েছিলে, কিন্তু তুমি বাবা মাকে ভীষণ যত্ন করতে, তাহলে বাবা মার যে ভাবটা, যে ভাবটাকে বাবা মা রিলেট করে, সেই দুটো ভাব তোমার স্ট্রং থাকবে, কিন্তু বিবাহিত জীবনটা কিন্তু তোমার গন্ডগোলের থাকবে। বোঝা গেল? মানে সব মিলেমিশে থাকবে আর সব কি। মিলেমিশে থাকবে। এক্স্যাক্টলি। ম্যাম, হ্যাঁ ম্যাম বলো। ভাগ্য হচ্ছে 3 প্রকার: প্রারব্ধ ভাগ্য, অদৃঢ় ভাগ্য, আর একটি। নিত্য কর্মের দ্বারা তৈরি ভাগ্য। সৃষ্ট ভাগ্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ঠিক আছে। আমরা ক্লাসটা এই পর্যন্তই। আবার আমাদের সামনের শনিবার দেখা হচ্ছে। পড়াশোনাটা খুব ভালো করবেন, আর যে যেরকম যতটুকু নোট লিখেছেন সেটা গ্রুপে শেয়ার করুন, ঠিক আছে? আমি দেখে নেব। শুভরাত্রি, খুব ভালো থাকুন সকলে। শুভরাত্রি, জয় জগন্নাথ। শুভরাত্রি।